জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। বলেন জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। আরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওই মদিনা যাব আমরা, ওই মদিনা হইয়া নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা আশিক মুমিনের। আরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ঠিক না বলেন? আরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওই মদিনা যাব আমরা, ওই মদিনা হইয়া নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা আশিক মুমিনের। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা একটা সূরা। সূরার মধ্যে 3টা আয়াত, আমি 2টা পাঠ করেছি। এই 2টা আয়াত সম্পর্কে আগে কিছু আপনাদের সামনে তুলে ধরি, এরপরে আরেকটা আয়াত আছে, সেটার পরে আমি আলোচনা গুছিয়ে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রারম্ভে বলেছেন ওয়াল আসর, মানে সময়ের কসম। রব্বুল আলামিন এখানের মধ্যে এই আয়াতের কারিমার মধ্যে, এই সূরার মধ্যে প্রথমেই সময়ের কসম খাইছেন। কিসের কসম? জোরে কন্যা, কিসের কসম? সময়ের কসম খাইছেন। সময়ের কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আপনি যদি মানুষ হন, আমি যদি মানুষ হই, তাহলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। কে কইছে? কথা কন্যা, কে বলছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দারে, বান্দা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলাম তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছো। আল্লাহ কারা কারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে এবং কারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, এরপরের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তারা ছাড়া যারা ঈমান আনার পরে আমলে সলিহাত ওয়া আমিলুস সলিহাত, মানে নেক আমল করে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ প্রথমেই বলে দিলাম পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এরপর আল্লাহ আলাদা করে বললেন তবে তারা ছাড়া যারা নেক আমল করে, ঈমান আনার পরে নেক আমল করে, আর কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দেয়, হকের জন্য আহ্বান করে, সত্যের পথে আহ্বান করে। সুবহানাল্লাহ কন্যা। তাহলে
তিনটা শর্ত পাইলাম। 4 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ধৈর্যের প্রতি আহ্বান করে, ধৈর্যের সাথে নেক আমল করে, ইবাদত বন্দি করে, অথবা ধৈর্যের কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এইবার আসেন, এই যে সূরাটা পড়তে বেশি সময় লাগবে না। আয়াত কয়টা? জোরে কোন আয়াত কয়টা? ওয়াজ তো কিছু বাড়িত নিতে হইব। আয়াত কয়টা? নাম্বার কত? 103। 103 114টা সূরার মধ্যে এটা 103 নাম্বার আয়াত। সুবহানাল্লাহ কইতেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। 103 নাম্বার সূরা, আয়াত হলো 3টা। এই 3 আয়াত বিশিষ্ট সূরাটা পড়তে সময় কম লাগলেও এটার এমন তাৎপর্য রয়েছে। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলছেন, খুব মনোযোগ দিন, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন কেউ যদি শুধু সূরা আসর পড়ে, আসরের দিকে গুরুত্ব দেয়, কিংবা সূরা আসরকে ফলো করে, তাহলে সে সঠিক পথে থাকার জন্য এটাই যথেষ্ট। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার এটা গুরুত্বপূর্ণ। এই সূরার তেমন কোনো শান নুজুল পাওয়া যায় না কিতাবের মধ্যে। সুবহানাল্লাহ কইতেন না? এটা মক্কায় অবতীর্ণ হয়েছে, কিন্তু এটা নির্দিষ্ট কোনো ঘটনার আলোকে নাজিল হয় নাই। এটা ব্যাপকভাবে গোটা বিশ্বের মুসলমানদের হেদায়েতের জন্য এই সূরা নাজিল হয়েছে। যেরকম সুবহানাল্লাহ, সঠিক পথ দেখানোর জন্য, অথবা এই সূরাকে কেউ যদি পরিপূর্ণভাবে আপনার আঁকড়ে ধরে এবং বিশ্বাসের সাথে এটাকে ফলো করে, তাহলে সে সঠিক পথে চলবে। যেরকম সুবহানাল্লাহ। কথা বুঝতে অসুবিধা হচ্ছে? অন্যান্য সূরা বা আয়াতের সাবাবে নজুল আছে, শানে নজুল আছে, কিন্তু এই সূরার তেমন কোনো আলোচনা ঘাটাঘাটি করে তাফসিরে কাবির থেকে, তাফসির ইবনে কাসির, তারপরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল মাআনি, এমনি করে বিভিন্ন তাফসিরের কিতাব ঘেটে দেখা গেল এটার তেমন আপনার শানে নজুল সম্পর্কে তেমন কোনো আলোচনা নাই। আল্লাহু আকবার বলেন। তবে হ্যাঁ, তিবরানী শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীজির যখনই দুইজন সাহাবী একসাথে একত্রিত হইতো, মোলাকাত করত, তারা ততক্ষণ পর্যন্ত বিদায় নিতেন না যতক্ষণ না পর্যন্ত সূরা আসর পাঠ করতেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুঝতেছেন? দুইজন সাহাবী একত্রিত হয়েছে, কিন্তু ততক্ষণ পর্যন্ত বিদায় নিতেন না যতক্ষণ না পর্যন্ত তারা দুইজনে সূরা আসর পাঠ করতো। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে সাহাবীরা দুজন একত্রিত হইলেই সূরা আসর পাঠ করতো। সুবহানাল্লাহ কইতেন না? এটা তিবরানী শরীফের হাদিস। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আছেন তারপর এটার ব্যাখ্যা কি, তাফসীর কি। আমি যদি আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করি, তাহলে মনোযোগ সহকারে শুনলে আপনারা বুঝতে পারবেন। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলেছেন, প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে সময়কে গুরুত্বপূর্ণ বানিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সময় কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক কিনা বলেন? কেন? এটাতে এই জন্য আসরের সময়ের কসম করেছেন। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আসরের কসম খেয়েছেন এই জন্য, সূর্য হেলার পরে, পশ্চিম দিকে সূর্য হেলার পরে সূর্য ডুবার আগ পর্যন্ত এই সময়টাকে বলা হয় আসরের সময়। সুবহানাল্লাহ কন্যা, এই সময়টাই হলো আসরের সময়, আর আল্লাহ এই সময়টার কসম খেয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাফসীর করেছেন, নবীজির চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি তাফসীর করেছেন, তিনি বলছেন আসরের সময়ের কেন কসম খাইলো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। যদি ফজরের সময়ের কসম খাইতো তাহলে লম্বা সময় পাওয়া যেত, যদি জোহরের সময়ের কসম খাইতো তাইলেও লম্বা সময় থাকতো, যদি রাত্রের কসম খাইতো আল্লাহ পাক রব্বুল আলামিন তাইলে অনেক লম্বা সময় পাইতো, ঠিক কিনা বলেন? আসরের সময়টা মানে আসরের ওয়াক্ত হয়েছে, 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে এরপরে মাগরিবের সময় আসতে তেমন বেশি সময় লাগে না, অল্প সময়। আল্লাহু আকবার বলেন। এই জন্য এই অল্প সময়, এটা এমন একটা মুহূর্ত
আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন সকালবেলা ফজরের সময় একদল ফেরেশতা আসে, অসংখ্য অগণিত ফেরেশতা যখন জমিনে অবতীর্ণ হয়, এগুলো আসরের ওয়াক্তের সময় আবার আল্লাহ পাকের দরবারে অর্থাৎ আকাশের দিকে চলে যায়। আরেক দল ফেরেশতা আবার অবতীর্ণ হন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, যারা নাকি রাত্রে ডিউটিরত থাকবেন। এই দুই প্রকারের ফেরেশতা, অসংখ্য অগণিত ফেরেশতা আসরের সময় একত্রিত হয়ে যায়। সুবহানাল্লাহ না, একদল বিদায়ের পথে আর একদল আসার পথে। তো এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ জিজ্ঞেস করে, আমার বান্দাদেরকে কোন অবস্থায় দেখছো? তো যারা গেছে তারা গিয়ে, আল্লাহ আপনার বান্দাদেরকে দেখছি নামাজরত অবস্থায়, সুবহানাল্লাহ করেন না। আর যারা দুনিয়া অবতীর্ণ হয়, আল্লাহ তাদেরকে জিগায়, ও ফেরেশতারা তোমরা জমিনে গিয়ে আমার বান্দাদেরকে কোন অবস্থায় পাইলা? তখন ফেরেশতারা বলে, আল্লাহ গো, ও প্রাণের মাওলা, আমরা জমিনে অবতীর্ণ হয়ে দেখলাম আপনার বান্দারা নামাজ আদায় করতেছে, যেরকম সুবহানাল্লাহ। তাহলে যারা বিদায় হয়ে গেল এবং যারা অবতীর্ণ হলো, সকলের রিপোর্ট একরকম হয়ে যায়। আল্লাহর দরবারে ফেরেশতারা বলে, আপনার বান্দারা নামাজ রত অবস্থায় রয়েছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফে শোনেন, বুখারী শরীফে আপনার সালাত অধ্যায়ে একটা হাদিস এসেছে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আসরের নামাজ যার ছুটে গেল, এই শুনেন মনোযোগ দিয়া, যে ব্যক্তির আসরের নামাজ ছুটে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে যেন দুনিয়ার সকল কল্যাণ থেকে তার সকল কল্যাণ ছুটে গেল। আল্লাহু আকবার বলেন। তাহলে আসরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসরের ওয়াক্তটাকে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। তার একটা কারণ তো বললাম, একদল ফেরেশতা আসে আর একদল ফেরেশতা চলে যায়। একজন সাহাবী, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস এসেছে, একজন সাহাবী নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন। আয়েশা, সাহাবী আয়েশা নবীজির কাছে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতেছি না। সুবহানাল্লাহ বলেন না। সাহাবী আয়েশা বলতেছেন, আবু দাউদ শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো 5 ওয়াক্ত নামাজ আদায় করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আল্লাহর নবী দো জানের বাচ্চা নবী রাহমাতাল লিল আলামিন সাথে সাথে বলে দিলেন, হাফিজিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস শরীফ অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি 2 আসরকে হেফাজত করো। আর এই 2 আসর বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইছেন আসরের নামাজ এবং ফজরের নামাজ, যেরকম সুবহানাল্লাহ। ওই সাহাবী শুধু 2 ওয়াক্ত নামাজ পড়ছে। কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত নামাজ 40 দিন যায়ও নাই। এর মধ্যে আবার ওই সাহাবী নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। সুবহানাল্লাহ কর না। তাহলে নবীজি আসরের কথা বলছেন এবং ফজরের কথা বলছেন। আর আল্লাহর কাছে সবচাইতে প্রিয় উত্তম নামাজ হলো আসরের নামাজ, যেরকম সুবহানাল্লাহ। ফরজ 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসরের নামাজ, যেরকম না সুবহানাল্লাহ। এগুলো হাদিস শরীফ দ্বারা পাওয়া যায়, কিন্তু এই সূরার তাফসীরের মধ্যে বা শানে নুজুলের মধ্যে তেমন কিছু নাই। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসীর কাবীরের মধ্যে উল্লেখ করেছেন, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন, তিনি বলছেন, এটা বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা জিনিসকে বুঝাইছেন। একটা হলো মহাকাল, একটা কি মহাকাল, আরেকটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের যুগের কসম, আর আরেকটা হলো আসরের ওয়াক্তের কসম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা? জোরে কোন কয়টা? আমাকে যে বিষয় দিছে আমি তো সেই বিষয়ের উপরে কথা বলতে হবে, ঠিক না বলেন? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, তবে তিনি ব্যাখ্যা করেছেন আসরের সময়ের কসম এই জন্য রব্বুল আলামিন করেছেন, কারণ হলো মানুষ যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণের পরে আবার যখন তার জীবন সূর্য দুনিয়াতে, যখন তার জীবন সূর্য উঠে গেল, মানে যখন জন্মগ্রহণ করলাম, তো আমার যখন আমি জন্মগ্রহণ করছি তখন তো আমার জীবন সূর্য, আমারটা আমার, কথা কয় না, ঠিক কিনা বলেন? এই জীবন সূর্যটা আবার ডুবে যেতে সময় লাগে না? যেরকম ভাবে আকাশের মধ্যে সূর্য হেলে যাওয়ার পরে মাগরিবের ওয়াক্ত আসতে সময় লাগে না, সূর্য ডুবতে সময় লাগে না, ঠিক তদ্রূপ বান্দা তুমি জন্মগ্রহণ করেছ, তোমার জীবন সূর্য ডুবতেও সময় লাগবে না। আল্লাহু আকবার বলুন। আল্লাহ ওই মানুষের হায়াতের দিকে
ইঙ্গিত করেছেন আল্লামা ফখরুদ্দীন রাজি তাফসিরে কাবীরের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহু আকবার বলেন। এখন আপনাদের এই জায়গার নাম কি? মহল্লা। মহল্লা অথবা মনে করেন আপনার কি চিতোষী বাজার, পুরা চিতোষী বাজার, পুরা চিতোষী এরিয়া নিয়া আপনারা কি দেখাইতে পারবেন যে 100 বছর হায়াত আছে এরকম 10টা লোক একখানা করতে পারবেন? একত্রিত করতে পারবেন? সম্ভব না, পাইবেন না। কিন্তু আপনি দেখবেন যে এখন মানুষ, বাবা আপনার বয়স কত হবে? 72 বছর। কাইতে হয়ে গেছে, রাগ করতেছে আমার বাজান, কাইতে হয়ে গেছে না? আগে তো মানুষ 100-র উপর হায়াত হয়েছে, দেখেন 72 বয়স লাঠি ছাড়া হাঁটতে পারে না, তার মানে কি গুছ হয়ে গেছে? আপনি দেখেন 72 বছর হায়াত অন্যরা পায়ও না, আপনার 35, 36, 37, 60-এর মধ্যে শেষ নাই, আছে না নাই? ব্রেইন স্ট্রোক, হার্ট স্ট্রোক, আছে না নাই? বিভিন্ন রকমের পর্যায়ে অসুস্থ হইয়া শেষ দুনিয়া থেকে চলে গেছে, আছে না নাই? তাহলে আপনি দেখেন হায়াতটা মানুষের কত কম। বাবা রাগ করছেন, রাগ করছেন? হায়াতটা মানুষের কত কম। 100 বছরের হায়াতওয়ালা আপনি 10 জন মানুষ একত্রিত করবেন দূরের কথা, 5-7। একটা কাসিম বাচ্চা 250 বছর। কত বছর? কথা কন না, কত বছর? একটা শুকুন যে নাকি পচা জিনিস খায়, মরা জিনিস ছাড়া খাইতে পারে না, সেই শুকুন বাসে 100 বছর। তারপর একটা গুই সাপ বাসে 700 বছর। কত বছর? 700 বছর পর্যন্ত একটা গুই সাপ বেঁচে থাকে। সেই তুলনায় মানুষের হায়াতটা কি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের কসম খেয়ে বুঝাইছে, বান্দা বেশি বাড়াবাড়ি করো না, বেশি লাফালাফি করো না, এত উইরো না, দুনিয়া নিয়ে এত ব্যস্ত হইও না, তোমার যে জীবন সূর্যটা ডুবতে সময়ও লাগবে না। আল্লাহু আকবার বলে। এই কথাটা বুঝতে কি অসুবিধা হয়েছে? এতক্ষণ পর্যন্ত এই শুধু ওয়াল্লাহ আসরের কিছু ব্যাখ্যামূলক কথা বলছি, এটা বুঝতে কি কোনো অসুবিধা হয়েছে? তাহলে আল্লাহর পথে ফিরে আসতে হবে, নতুবা ক্ষতিগ্রস্ত, নতুবা কি? ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। যদি এই আসরের সময়টা দিয়ে যেটা আল্লাহ বুঝাইছেন যদি আপনি আমি না বুঝি, এই অল্প হায়াত আপনার আমার, এই অল্প হায়াত অল্প বাজেট যদি আপনি আমি ভুল পথে কাটাইয়া দেই, তাহলে অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। কথা কয় না, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এরপর আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি আপনাদেরকে যে ভাই ভাই রে ও আমার বন্ধুরা, আপনাদেরকে যদি জিজ্ঞেস করি যে এই অল্প সময়ের মধ্যে আপনি আমি কি করছি, দেখবেন ফলাফল শূন্য। কথা কয় না, ঠিক কিনা বলেন? এখনো সময় আছে। এই জন্য প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসরের সময়ের কসম খেয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুরব্বীরা বহু ভালো আছে আমাদের চাইতে। এখন কিছু বর্তমান অবস্থার আলোকে কথা বলবো। মুরব্বীরা আমাদের চেয়ে ভালো আছে। ইয়াং যারা দেখবেন আপনার চুলের কাটিং কি কয়দিন কাটে, রাতা কাটিং আসেনিও? কথা না, পুরা সাইড কামাইয়া মাঝখান দিয়ে খালি তালকোটার মধ্যে করা চুল, আছে না নাই? কিছু কাটে আপনার স্কোয়ার, তারপরে রাউন্ড, আর্মি কাটিং, বিভিন্ন রকমের কাটিং করার পরে এদিক দিয়ে সাইডে দেয় কামাইশের আবার এদের দাগ দেয়, আছে না নাই? কই কেড়ে দিছি, কই মেসি লানি রাখছি, মেসি, আছে না নাই? কেন মেসিরে তুমি অনুসরণ করবা কেন? ওয়ালা আল্লাহ কসম খাচ্ছে, তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত হইবা কেন? তুমি তো পরকালের কথা চিন্তা করা দরকার। কথা কয় না, ঠিক কিনা বলেন? এই ছেলেদেরকে যদি জিজ্ঞেস করে অজুর ফরজ বলতে পারবে না। এই ছেলেদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি গোসলের ফরজ কটা, সে বলতে পারবে না। জিগেলে কি করবে জানেন? গোসলের ফরজ 3টা করবো, ঠিকই করবে, লুঙ্গি, সাবান, জুতা, গামছা নেই, এডি পারবো, কিন্তু 3টা ফরজ কি বলতে পারবে না। ও মুসলমান, কেন বোঝেন না? কেন বলছি আপনাদের চাইতে মুরব্বীরা ভালো, একটু শুনে যান। এই জন্য বলছি, মুরব্বীরা এখনো পর্যন্ত আপনার বাটন সেট চালাইতে পারে না ঠিক মতো। কথা কেন, ঠিক কিনা বলেন? আর যারা আমরা ইয়াং, আপনারা কি আমার কথা রাগ করতেছেন? আমি অসুস্থতা নিয়ে আসছি, এরপর আপনাদের যদি আওয়াজ আসে ভালো লাগবে। আপনার আমার কথা বুঝতেছেন তো? মাশাআল্লাহ। ইয়াং যারা খুব মনোযোগ দিয়ে শোনেন, ইয়াংরা দেখবেন স্মার্টফোন, অ্যান্ড্রয়েড সেট এগুলো নিয়ে ঘরে বসে থাকে, ঘরের বাহিরে, রাস্তায়, ঠিক আছে? 10টা 11টা 12টা বাজে যায়, খবর নাই কি যেন দুইটা খেলা বার হয়েছে, কি জানি পাবজি আর কি হলো ফ্রি ফায়ার, আমি নামেই জানি। আমি এখনো পর্যন্ত এগুলার কাজ কি আমি করতে পারি না, আমি কোনোদিন চেষ্টাও করি নাই। কথা হচ্ছেন, নাম দুইটাই জানি, একটা হলো ফ্রি ফায়ার আর একটা কি পাবজি। এই দুইটা গেমসের মাধ্যমে আপনার ইয়াং জেনারেশন ধ্বংসের পথে। আমি ওয়াজ করে রাত্রে যাইতেছি 12টা 1টায়, দেখি আওয়াজ শুনছি আমি নিজ কানে, আমার এলাকার কথাই কইতেছি, এ মার 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 মার, দে দে দে, ডাইনে ডাইনে বামে, এরকম করতেছে। মানে সে খেলতেছে খেলা মোবাইলে, সে এখানে জোরে জোরে বলতেছে। এখন এটা কি অন্য কেউ শোনে নাকি শোনে না, না কি তাও আমি বলতে পারবো না।
দেখেন তার কোথায় গেল নামাজ, এই শোনেন, কোথায় গেল মা বাবার খেদমত, কোথায় গেল তার দিনদারি, কোথায় গেল দুনিয়াদারি, সব মোবাইলের ভিতরে। কথা কেন ঠিক কিনা বলে? বাচ্চারা জিগায় মাছ কইথায়, মাছ কইথায়, সাগরে নদীতে পুকুরে, হেতারে জিজ্ঞেসে মাছ কইথায়, মাছ কই, হেতে কই ফ্রিজ। যা জানে তাই না কইতো, কারণ তার জ্ঞানটা তো ঢুকে গেছে মোবাইলে, সার দুনিয়াটা সম্পর্কে তার খেয়াল নাই। তো বুঝেন নাই কথাটা? এই যে মুরব্বীদের কথা আমি কেন বললাম, তারা পরকালের জন্য, পরকালের দিক দিয়ে আমাদের চাইতে বেস্ট, আমাদের চাইতে শ্রেষ্ঠ, আমাদের চাইতে উত্তম। ছোট বাচ্চার হাতে আপনি অ্যান্ড্রয়েড সেটটা দেন, এই অ্যান্ড্রয়েড সেটটা ছোট বাচ্চার হাতে দেন, দেখবেন এটা আতুজুরি বার করে নেব। কথা কয় না? কথা কয় না ঠিক কিনা বলেন? কিন্তু এই মুরব্বীরা যদি কই আমার আব্বায় ফোন দিছে একটু রিসিভ করে দেন, কথা বুঝেন নাই? আমার আব্বাই ফোন দিছে, এটা বিছেরা বাইতো এটা রিসিভ করে কই দেখো তুমি ঘুরাইবো গাড়াইবো। কথা কয় না ঠিক কিনা বলেন? সেই তুলনায় আমাদের চেয়ে অনেক ভালো, অনেক সরল মাইন্ড তাদের, এত বিটলামি বুদ্ধি তাদের মাথায় নাই, পরকালের চিন্তা কম আর বেশ আমাদের চেয়ে ভালো আছে। তাহলে আমরা তো ঠকলাম। কথা কয় না? এই মোবাইল পায়ে যেরকম আমাদের সুবিধা হয়েছে, এর চেয়ে বেশি অসুবিধা হয়েছে। কথা কয় না ঠিক কিনা বলেন? কোন কাজটা না হয় এই মোবাইল দ্বারা? চুরি, ডাকাতি, ছিনতাই, বদমাইশি, তারপরে বিভিন্ন রকমের অপকর্ম এই মোবাইলের কারণে হচ্ছে। কথা কয় না ঠিক কিনা বলেন? একটা কথা মনে হয়েছে, কই লিতাম নাকি? কইতাম। এক মুরব্বী সহজ সরল বাটন সেট, স্মার্ট সেট তো চালাইব থেকে ফোন দিছে, হ্যাঁ বাটন সেট। আপনার ছেলেরে ফোন দিব, ছেলে থাকে ঢাকা, ছেলে কই থাকে? তা আপনার মোবাইলে যদি টাকা না থাকে মোবাইলে, তাহলে আপনার মোবাইল কি ফোন দিলে কি বলবে? বলবে আপনার মোবাইলে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স নাই। এটা কইব না? নাকি মিথ্যা বলতেছি? এটা বলে না? এটা বলে। তো এটা বলে যে দেখেন এখানেও ইহুদিদের চক্রান্ত, পুরুষ মানুষের কণ্ঠ নাই, মহিলাদের। কার কণ্ঠ? এই যে কম্পিউটারে সেটিং করা এই আওয়াজটাও মহিলাদের কণ্ঠ। কথা কেন ঠিক কিনা বলেন? এগুলো কিন্তু আপনি আমি বুঝতেছি না, সিস্টেমে আপনারা আমার জিম্মি করতেছে। কথা কেন ঠিক কিনা বলেন? সিস্টেমে আপনারা আমার জিম্মি করতেছে। আচ্ছা যাই হোক, এখন যখন ফোন দিছে মোবাইলে টাকা নাই, তো মোবাইল দিছে কার কাছে? ছেলের কাছে। তো ওই মহিলার কণ্ঠে বলতেছে আপনার মোবাইলে পর্যাপ্ত। মহিলার কণ্ঠ শূন্যই তো বুড়া বেড়া সেট থাকে, ফুট ফাটাইলাম ঢাকা চাকরিতে কি বিয়ে করে নিল নাকি? এই ফোন আমার পুতের কাছে দে, বেয়াদব কোনখানের। আসলে কি মোবাইল ধরছে? কথা কেন? মোবাইল কি ধরছে, রিসিভ হয়েছে? টাকাই তো রে, কলে তো যাইতেছে না। সিটতে মিথ্যে তো বুড়া শেষ করে ছেলে গেল ঢাকা চাকরি করতো, এটা কি বিয়ে করে নিল নাকি? তা আমরা জানাইলো না। তাহলে আবার বুঝেন বৃদ্ধ মানুষগুলোর চিন্তা ভাবনা বা তারা কত সহজ সরল, যার কারণে লাভ হয়েছে কি তারা পরকালে আমাদের চাইতে আগে পরকাল পাড়ি দিয়ে চলে যাবো। জোরে কন্যা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে আপনি আমি তো পার হওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াং বয়সের যৌবনকালের ইবাদত বড় পছন্দ করে। সুবহানাল্লাহ কইতেন না? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে যে জিনিসটা রব্বুল আলামিন সূরা আসরের মাধ্যমে আপনারে আমারে বুঝাইতে চাইলেন, আল্লাহ বলতে চাইলেন বান্দারে, ও বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে দুনিয়াতে পাঠাইছি, আবার অল্প সময়ের মধ্যে আমি আল্লাহর কাঠগড়ায় তুমি আসতে হবে। ঠিক কিনা বলেন? যদি আমি আল্লাহর কথা ভুলে যাও, যদি আমি আল্লাহর কথা বলে যাও, পরকালের কথা বলে যাও, তাহলে শুনে রাখো, তাহলে তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছ। আর এই ক্ষতিগ্রস্তের মধ্য থেকে তুমি ওঠাও সম্ভব না। এই জন্য রব্বুল আলামিন 4 প্রকারের ব্যক্তি, যাদের মধ্যে 4টা আলামত থাকবে, 4টা কাজ যারা করবে, তাদেরকে আল্লাহ আলাদা করেছেন। আল্লাহ বলেছেন ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন যারা ঈমান আনে, ঈমানদার। ঈমান মানে কি? আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যে ব্যক্তি আল্লাহ, তাওহীদ এবং রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করলো, ওই এই রকম ব্যক্তিগুলি যেরকম সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেছেন ওয়া আমিলুস সলিহাত, নেক আমল। অর্থাৎ আল্লাহর তাওহীদ এবং রিসালাতকে বিশ্বাস করলেই হবে না, আমল দ্বারাও এগুলাকে পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপর আল্লাহ বলেছেন কি ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য ও ন্যায়ের পথে মানুষকে আহ্বান করতে হবে।
এটা আমি আলেম হয়েছি বলে আমি আপনাদেরকে আহ্বান করব, বিষয়টা এরকম না। আল্লাহর কোরআন বলছে সত্য ন্যায়ের পক্ষে একজন স্কুলের শিক্ষক, একজন ইউনিভার্সিটির একজন প্রফেসর উনিও পারবে, কিংবা আপনি কৃষক জমিতে কাজ করেন, আপনার পক্ষে সম্ভব সত্য এবং ন্যায়ের দিকে কাউকে আহ্বান করা। আল্লাহ সকলকেই বলেছেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ব্যাপক অর্থে, এটা শুধু নির্দিষ্ট করে আলেমদেরকে বলা হয় নাই। সত্য ন্যায়ের পক্ষে, সত্য ন্যায়ের পথে যে কাউকে আহ্বান করতে পারবে, যেরকম সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি হলেও, বুঝেন নাই, পৌঁছে দেওয়ার কথা বলছে, একটি বাণী হলো পৌঁছায় দাও। তাহলে আপনি কি আলেম হইতে হইব? আপনি তো জানেন নামাজ পড়া ফরজ। রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে সে জান্নাতি হবে, যেরকম সুবহানাল্লাহ। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। মানে আপনি যেটা শুনলেন, আপনি অন্য ভাইকে কি এটা বলতে পারবেন না? রাসূলুল্লাহ এটাই বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছায় দাও, যেরকম সুবহানাল্লাহ। আর আমাদের তো চেষ্টা থাকতে হবে, নিজেই তো জানি না, আরেকজনের কেমনে বুঝাবো? কথা কয় না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আসেন যারা আমি আপনাদের সামনে তুলে ধরছি, আল্লাহ পাক রব্বুল আলামিন 8 প্রকার ব্যক্তির ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন যারা কামিয়াবি হবেন, যারা জান্নাতি। সুবহানাল্লাহ কইতেন না? কোরআন থেকে আপনাদের সামনে তুলে ধরব আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে মাফ করে দিবেন, কাদেরকে জান্নাত দিবেন। সূরা আহজাব আয়াত নাম্বার 35, আয়াত নাম্বার কত? 35। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নম্বরে বললেন নিশ্চয়ই মুসলমান পুরুষ, মুসলমান নারী জান্নাতি। সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ মাফ করবেন, কাদেরকে মাফ করবেন জানার দরকার না? সূরা আসর থেকে তো বুঝলাম মোটামুটি। ধৈর্যের কথা বলেছেন, হকের কথা বলেছেন, সত্যের কথা বলেছেন, ক্ষতিগ্রস্ত কারা এই ব্যাপারেও তো কথা বললাম, আসর সম্পর্কেও কথা বললাম। এবার আসেন কুরআনুল কারীমের মধ্যে সূরা আহজাব আয়াত নাম্বার 35, সূরা নাম্বার 33, আয়াত নাম্বার 35, সূরার নাম হলো সূরা আহজাব। আল্লাহ কি বলছেন? নিশ্চয়ই মুসলমান পুরুষ, মুসলমান নারী হলো জান্নাতি, যেরকম সুবহানাল্লাহ। আর কারা কারা জান্নাতি শুনতে মন চায় না? মন চায়নি তো মন চাইলে আমার সাথে খুব মনোযোগ দিয়ে শুনেন। এরপর আল্লাহ বলেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন পুরুষ এবং মুমিন নারী হলো জান্নাতি। আমি একটা একটা বলবো, আপনারা বলবেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে হাদিস শরীফের মধ্যে এসেছে আকাশ থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দ্বারা ভরপুর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে বসে যদি সুবহানাল্লাহ না কম, তাহলে আর কোথায় বলবেন বলেন? একবার সুবহানাল্লাহ বললে যদি আকাশ থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গাটা সওয়াব দ্বারা আল্লাহ ভরপুর করে দেয়, এই সওয়াবের কি আমাদের দরকার নাই? কথা কোন আছে কিনা? তাহলে কলিজার থেকে একবার পড়েন তো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। পড়েন তো একবার আল্লাহু আকবার, পড়েন একবার আলহামদুলিল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। কাকে খুশি করার জন্য? এক বিটলা ব্যক্তি, বিটলা বান্দুরা বুদ্ধুলিয়া চলে, বান্দুরা বুঝেননি আমার কথা, বুঝতেছেন? এক ব্যক্তি কয় হুজুর রাহেন, একবার সুবহানাল্লাহ কইলে যদি আকাশ থেকে জমিন পর্যন্ত পুরো খালি জায়গাটা সওয়াব দ্বারা ভরপুর হয়ে যায়, আপনি যে বারবার কোন সুবহানাল্লাহ কইতেন, তো দ্বিতীয়বার সুবহানাল্লাহ কইলে সওয়াবটা ধরবো কই? কিরম বুদ্ধি চিন্তা করছেন? দ্বিতীয়বার সুবহানাল্লাহ কইলে জায়গাটা কই পাইবো আল্লাহ? নাউজুবিল্লাহ। কারণ হুজুরে আটকানোর লাগে, তো হুজুর তাৎক্ষণিকভাবে চিন্তা করলো খাইছিল তো আমার আটকানোর লেগে না কইছে। তো হুজুর কয় তোমার ডাইনে ভাবে ফ্যান্ডেলের ভিতরে তাকাও। তাকাইছে, তাকানোর পরে কয় লাইট কয়টা আছে? কয় মনে করেন 10টা আছে। কয় 10টার আলো কই? কয় প্যান্ডেলের ভিতরে। কয় যদি এই প্যান্ডেলের ভিতরে 10টা লাইট না দিয়া 50টা দেয়, তাহলে এটার আলো কি আকাশে যাবো না এনেই থাকবো? সুবহানাল্লাহ না? আলো তো এই জায়গায় এই প্যান্ডেলের ভিতরে থাকবো। 10টা লাইটের আলো যেরকম এই জায়গায়, তো 50টা লাইট দিলে এটার আলো তো এনেই থাকবো। সুবহানাল্লাহ না? সওয়াব জায়গা দখল করে না। সুবহানাল্লাহ কইতেন না? এটা সংখ্যা আল্লাহর কাছে গণনা আছে। এটা এমন না যে এক খারি মাটি দিলেন জায়গা লইয়ে লাইলো। কথা বুঝেন নাই? তো ঠিক তদ্রুপ লাইটের আলো এটা কি জায়গা দখল করে? দখল করে না। এই জায়গাটার মধ্যে লাইটের আলোটা যেরকম এই জায়গা দেখা যায়, 50টা লাইট দিলে এটার আলোটা এই জায়গাটা আরো ফকফকা হবে। ঠিক কিনা বলেন? আপনি যখন সুবহানাল্লাহ বারবার বলবেন, আপনার সেই সওয়াবের পাল্লাটা ভারী হবে। যেরকম সুবহানাল্লাহ।
আর কোনো প্রশ্ন আছে? এটা মাথা কাছে যেতে বই দিচ্ছে, বুঝছি, ঠিক আছে। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা আরেকবার পর্যন্ত মহাব্বত করে সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার আল্লাহ বললেন মুসলমান পুরুষ মুসলমান নারী হলো জান্নাতি। 2 নাম্বার আল্লাহ বললেন মুমিন পুরুষ এবং মুমিন নারী হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। আল্লাহ কয় অনুগত পুরুষ এবং অনুগত নারী হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী হলো জান্নাতি। কথা কিন্তু খালি আমি বললে গেলাম আপনারা শুনে ভুলে গেলেন এরকম হবে না। সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী কি জান্নাতি। এরপরে প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর আল্লাহ বললেন ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী হলো জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার এরপর আল্লাহ বললেন ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিনীত পুরুষ এবং বিনীত নারী হলো জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। সুবহানাল্লাহ বলেন দানশীল পুরুষ যারা আল্লাহর পথে ব্যয় করে এরকম দানশীল পুরুষ এবং দানশীল নারী হলো জান্নাতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরে বলেন ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাতি। রোজাশীল যারা রোজা রাখে ওই রোজাশীল পুরুষ এবং রমজান পালনকারী নারী হলো জান্নাতি। আল্লাহ ঘোষণা দিচ্ছেন কারা কারা জান্নাতি। আমরা সারা জীবন তো জান্নাতের জিজ্ঞেস করলে বলে জান্নাতে যাব, এই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে আছে কিনা? কথা কন ঠিক কিনা বলেন? এগুলো তো একদিন যাচাই করা দরকার, একটু বোঝা দরকার। কথা কয় না ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত। আল্লাহ বলেন রোজা পালনকারী পুরুষ এবং রোজা পালনকারী নারী হলো জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত। আল্লাহ কয় বান্দারে ও বান্দা শুনে যাও লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ এবং লজ্জাস্থানের হেফাজতকারী নারী হলো জান্নাতি। প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার এই লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ এবং নারীর কথা বলা হলো। এই জায়গার মধ্যে কথা না বললেই না। এখন বর্তমানে কিন্তু অনেক সমস্যা এই জায়গার মধ্যে। বেহায়াপনায় লিপ্ত হয়ে যায় মানুষ, পরকীয়ায় লিপ্ত হয়ে যায় মানুষ একটাবার চিন্তা করে না হয় আমি কি করছি। লজ্জাস্থানের অথচ রাসূলুল্লাহর একটা হাদিস শরীফ আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার জবানের হেফাজত করবে এবং লজ্জাস্থানের হেফাজত করবে তার জিম্মাদার আমি রাসূল স্বয়ং নিজেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি লজ্জাস্থানের হেফাজত করবে পুরুষ হোক কিংবা মহিলা হোক আমার আল্লাহ কয় তারা হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কত জায়গায় কত অঘটন আছে না নাই? কথা কয় না আছে না নাই? লজ্জাস্থানের হেফাজত নাই। আপনার স্বামী যদি বিদেশের বাড়িতে থাকে স্ত্রীরা একটু বেপরোয়া যেন একটু বেশি হয়ে যায়, আছে না নাই? কথা কয় আছে না নাই? পুরুষদেরকেও একটু সচেতন হতে হবে। একটা মহিলা তো নিজে নিজেই আপনার পরকীয়া করে না, এটা কি সম্ভব? আর একটা পুরুষ লাগবে। তাহলে পুরুষের মধ্য থেকে আমাদের মধ্য থেকেও এই খারাপ কাজের মধ্যে কেউ না কেউ লিপ্ত হচ্ছি, আবার মহিলাদের মধ্য থেকে কেউ না কেউ আশকারা দিচ্ছে। কথা কয় না ঠিক কিনা বলেন? যার কারণে উভয়ের কারণে দুইটা যখন একত্রিত হয়ে যায় তখন এই গুনাহে লিপ্ত হয়ে যায়। কথা কয় না ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ এবং লজ্জাস্থানের হেফাজতকারী নারী হলো জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা আমার এরপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একই আয়াতটা কিন্তু অনেক লম্বা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের কাছে খারাপ লাগতেছে? কারণ অনেক জায়গায় বাংলাদেশের অনেক জায়গায় ঘটনামূলক আলোচনা করলে খুব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু যখন কোরআন খুলে তেলাওয়াত করে আলোচনা করি অনেকের কাছে ভালো লাগে না। এরকম বহু জায়গায় আমি নিজে পরীক্ষিত প্রমাণ। কথা বলছেন? আপনাদের এলাকায় কি খারাপ লাগতেছে?
ভাইরা আমার বন্ধুর এমনি তো বদনামের শেষ নাই, সুন্নিরা নাকি কোরআন পড়তে পারে না, নাউজুবিল্লাহ কইতেন না, আমাদেরকে তুহমত দেয়, কতদিন আর দিবেন? আরে সুন্নিদের মধ্যে এরকম আপনার বড় বড় মুহাক্কিক আলেম বুজুর্গ আল্লাহর জগতে আর কেউ নাই, কথা কয় না ঠিক কিনা বলেন? আপনি যত বড় বড় তাফসীরের কিতাব যারা লিখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, তাবে তাবেঈন, আইমে মুস্তাহিদিন, সালফে সালিহিন, উলামা, ফুকাহা, জামানার মুজাদ্দিদ এবং মাযহাবের ইমামগণ প্রত্যেকেই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সুবহানাল্লাহ বলেন। এর চেয়ে আর আপনার বড় কি পাওয়ার? বর্তমান সময় টক টক করে দুইটা সাইডে ইংরেজি কয়, হে বড় হুজুর হয়ে গেছে, হে ইংরেজিতে কয় আপনার নবীরে কইতেছে কাউবয়, আপনি কইতেছেন সুবহানাল্লাহ, তো আপনার ঈমান আছে? কথা কেন ঈমান আছে? কাউবয় মানে কি বুঝেন? নবীজিকে রাখাল বলছে, অথচ আল্লাহর কোরআন সূরা বাকারা আয়াত নাম্বার 104 আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, লা তাকুলু রাইনা, তোমরা আমার নবীকে রাখাল বলিও না, জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদারদেরকে ডেকে আল্লাহ বলছে তোমরা আমার নবীরে রাখাল বলিও না, আর হেই হুজুর বলতেছে কাউবয় মানে নবীজিরে রাখাল কয়, আর শ্রোতা হাজার হাজার কয় সুবহানাল্লাহ। হুজুরের তো ইমান গেছে গেছে, লগে শ্রোতারারও গেছে, কথা কেন ঠিক কিনা বলেন? এরা কখনো ইসলামের ভূমিকা রাখে নাই। আজকের দিনে মিডিয়ার কারণে তাদেরকে আমরা চিনি, কিন্তু প্রকৃত ইসলামের খাদেম যারা ছিল প্রত্যেকেই ছিল আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার। সুবহানাল্লাহ। যত পীর আউলিয়া কেরাম বুজুর্গানে দিন হক্কানি ভণ্ডদের কথা আমি বলছি না, ভণ্ডদের বিরুদ্ধে আহলুস সুন্নাত ওয়াল জামাত সব সময়, ঠিক কিনা বলেন? ভণ্ডদের কথা আমি বলছি না, হক্কানি বুজুর্গানে দিন যারা ওলি আল্লাহ ছিল, মানুষদেরকে সঠিক পথ দেখাই গেছে, তারা সকলেই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। এখন কারা এত বছর পরে এসে ইসলামকে কলুষিত করতে চায় আপনি কেন বুঝেন না? আপনি বাজার থেকে পচা মাছ যেরকম চিনেন না, ভালোটা যাচাই করে ক্রয় করেন, ঠিক তদ্রুপ ইসলামের ক্ষেত্রে আপনি কাদের কথা মানবেন আপনার বিবেকটাকে ওইভাবে খাড়াইতে হবে, ঠিক কিনা বলেন? নত কাল হাসর ময়দানে বিবেকের জন্য আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। রাসূলুল্লাহ বলেছেন আকলের বিচার হবে কাল হাসর ময়দানে। কোথায়? হাসর ময়দানে আকলের বিচার হবে। আপনার আকল কেন খাটান নাই? একজন এসে বলতেছে, একজন এসে বলতেছে যে তারাবির নামাজ 8 রাকাত, আপনি কোন এটা না বালা শর্টকাট, আরে এটা না থাকতে জান্নাতে যাবো, জান্নাতে যাইবে এত সোজা? জনমের পর জনম, যুগের পর যুগ রাসূলুল্লাহ থেকে এই পর্যন্ত 20 রাকাত হয়ে আসলো মানুষ, হুট করে কেউ কইলো 8 রাকাত, আপনার কাছে পছন্দ হয়ে গেল, তো আপনার আকল গেল কই? আপনার আকলটা কোথায় গেল? এই জন্য আকলের বিচার করা হবে কাল হাসরের ময়দানে। আকলের বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। আপনি দলিল জানেন না, কিন্তু আপনার আকল খাড়াই দেখেন আপনি প্রমাণ পেয়ে যাবেন, কথা কয় না ঠিক কিনা বলেন? আপনি বুঝতে পারবেন 8 রাকাতের কথা আজকে নাইলে 100 বছর ধরে কয়, আর 20 রাকাত পরে আসতেছে প্রায় 1500 বছর, আপনি কোনটা মানবেন? কথা কয় না। দলিল তো আছে, দলিল তো আছে। নাক দিয়ে হিঙ্গিশ্বরে বলা হাফিজিয়াত ভর্তি করাইছেন, আই সেরকম মিলাদ নাই, ক্যাম নাই। আপনি না সারা জীবন পড়লেন, আপনার বয়স না 60, আপনারা 60 বছর ধরে মিলাদ ক্যাম করতেছেন, আপনার আবুদ্দা নাতি মাদ্রাসায় ভর্তি করাইছেন, আই সেরা করতেছেন মিলাদ ক্যাম নাই, আপনি তার কথা নাচতেছেন, আপনার আকল গেল কই? কথা কেন ঠিক কিনা বলেন? আরে দলিল পরে, দলিল তো আমাদের কাছে অভাব আছে নাকি? এই জন্য আল্লাহ আকলের বিচার করবে। একটু বুঝবেন, নিজের আকলকে খাটান। নিজের আকল কোথায় গেল? বাচ্চা ছেলে নাবালক এখনো বুঝে না ঠিক মতো, হের কথা আপনি নাচতেছেন, রাগ করতেছেন নাকি? ভাইরা আমার, বন্ধুরা আমার, উলিল আমরি মিনকুম, যেরকম সুবহানাল্লাহ। সূরা নিসা আয়াত নাম্বার 59, আমার বাজান যেই কথাটা বলছেন, সূরা নিসা আয়াত নাম্বার 59, আল্লাহ এখানে উলিল আমরি মিনকুমের কথা বলছেন। এই উলিল আমরি মিনকুমের ব্যাখ্যায় গেলে আপনি দেখবেন, আপনি এখানে বলা হচ্ছে যারা ধর্মীয় জ্ঞানে জ্ঞানী, অর্থাৎ তাফসীরে জালালাইন শরীফ ঘাটলে আপনি পাবেন যাদের কাছে ইলমে জাহের এবং ইলমে বাতিনের জ্ঞান আছে, যেরকম সুবহানাল্লাহ। তো আপনি ইলমে বাতিনে ঢুকলে তো ওলি আল্লাহদের মধ্যে যাইতে হইব। ইলমে বাতিন কি আপনার বর্তমান সময়ের টেডি মোল্লারা জানে নাকি? এই যত সব ডক্টর ফক্টর বাড়ি সেগুলো তো 2 লাইন পড়তে পারবে না। আপনাদেরকে কেমনে বুঝামো? আপনারা হয়তো মনে করবেন আমি ছোট হুজুর, আমি নিজেও কোনোদিন কই না বড় হুজুর, আমি নিজেও কোনোদিন কই না। লেখাপড়া যদিও শেষ করছি, আপনার ফিকাহ থেকে কামিল করেছি, হাদিস থেকে করেছি, তাফসীর থেকে করেছি, যেটা আপনারা সহজে বোঝেন। মুফতি, মুহাদ্দিস, মুফাসসির বললে এটি শেষ করলে কি হইব? নিজেকে কখনো বড় আলেম কখনোই মনে করি না, এখনো মনে করি আরে আল্লামা জালালউদ্দিন সৈয়দী 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, 75 বার রাসূলুল্লাহর সঙ্গে দিদার হয়েছে, এবং পৃথিবী বিখ্যাত তাফসীরে জালালাইন শরীফ যিনি লিখেছেন, এমন জালালউদ্দিন সৈয়দী বলে এলেমের সাগর থেকে 1 ফোঁটা এলেম অর্জন করতে পারি নাই। সুবহানাল্লাহ বলে।
আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সেখানে আপনি আমি কি? জালালউদ্দিন সৈয়দীর কাছে কিছুই না। আপনি কি সারা জীবন একবার নবীরে দেখছেন? দেখেন নাই। উনি ৭৫ বার নবীজিরে দেখছে। সুবহানাল্লাহ কইতেন। ওয়া আলা আলি মাওলানা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়তে ভালো লাগে না কি লাগে না? মজা লাগে না কি লাগে না? সওয়াব আছে না নাই? লাভ না লস? আওয়াজ করে বলেন, লাভ না লস? কেমন লাভ? একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরছি। মিশকাত শরীফের ৮৬ পৃষ্ঠার মধ্যে হাদিস খানা রয়েছে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إن أولى الناس بيوم القيامة أكثرهم علي الصلاة رواه الترمذي। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কই, উম্মতের আরে শোনো, যেই উম্মত দুনিয়ার জমিনে আমি নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে, কঠিন হাসরের ময়দানে ওই উম্মত আমি নবীর সব চাইতে নিকটে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর নিকটে থাকতে চাই না কি চাই না? কারণ হাসরের ময়দান যেমন তেমন ময়দান নয়। হাসরের ময়দান হবে তামার জমিন। সূর্য দুনিয়াতে আছে ৯,৩০,০০,০০০ মাইল উপরে। আর হাসরের ময়দানে বুখারী শরীফের প্রথম খণ্ডে হাদিস এসেছে, বুখারী শরীফের প্রথম খণ্ডে ১১০ পৃষ্ঠার মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিন সূর্য থাকবে মানুষের মাথার নিকটে, মাথার উপরে, এখনো মাথার উপরে, তবে ৯,৩০,০০,০০০ মাইল উপরে। আল্লাহু আকবার। কিন্তু সেদিন থাকবে মানুষের মাথার উপরে। সেদিন থাকবে কি? মানুষের মাথার উপরে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষ ঘামতে থাকবে, যার যার ঘামের মধ্যে সে হাবুডুবু খেতে থাকবে। আটলান্টিক মহাসাগরের পানি সেদিন পাবে না, ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই কঠিন ময়দান, যেই ময়দানে বাবা মা সন্তানের পরিচয় দিবে না, সন্তানও বাবার মার পরিচয় দিবে না, ভাই তার বোনের পরিচয় দিবে না, বোন তার ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধুর বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। আজকে মাহফিলে আসার পথে আমার মা আমার ফোন দিছে, আব্বা মাহফিলে গিয়ে পৌঁছেছ? আমি বলি, মা এখনো পৌঁছি না, আর কিছুটা সময় লাগবে। আমার মা আমার খবর নিছে, বন্ধু গো, কোরআনুল কারীমের মধ্যে ৩০ পারা আর ৩ নাম্বার সূরা, সূরা আবাসা ৩৪, ৩৫, ৩৬ এই ৩টা আয়াত যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন আল্লাহ জানাই দিয়েছেন সেদিন বাবা মা সন্তানের পরিচয় দিবে না, সন্তানও বাবা মার পরিচয় দিবে না, ভাই তার বোনের পরিচয় দিবে না, বোন তার ভাইয়ের পরিচয় দিবে না। কত মানুষের সঙ্গে আপনার কত বন্ধুত্ব হয়েছে, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। আল্লাহর নবী কই, উম্মতের আরে দুনিয়ার সম্পর্ক যেই জায়গায় ছিন্ন হয়ে যাবে, দুনিয়ার সবাই যেখানে পরিচয় গোপন করে ফেলবে, ও আমার উম্মত, আমি নবীর উপরে যদি দুনিয়ার জমিনে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবা, দুনিয়ার সবাই বলে গেলেও আমি রাসূল তোমাদেরকে বলবো না। ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? পৃথিবীর কোন বাবার ক্ষমতা নাই হাদিসকে জাল বলবে, অস্বীকার করবে। এটা তিরমিজি শরীফের হাদিস, সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর উপর দুরূদ শরীফ পড়ব না ছেড়ে দেব? মুসলিম শরীফের প্রথম খণ্ডে ১১৯ পৃষ্ঠা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এক শায়ের তার গজল, এই জন্য এক আশেক কাসিদা বানিয়েছেন, মিলাদের কাসিদা। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার। বলেন, আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার। মাফ করে দাও ওহে আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহ
হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু জিকির লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, ও লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে দুই নয়নে দেখলে নবীকে, দুই নয়নে দেখলে নবীকে, গুচিত মনের জ্বালা, লা ইলাহা লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির কি ভালো লাগে না আপনাদের কাছে? আল্লাহর নামের জিকির মজা লাগে না? এ মুসলমান, যে রব আপনাকে সৃষ্টি করেছেন, যে রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই রবের নামের জিকির যদি আপনার কাছে মজা না লাগে, তো মনে রাখবেন আপনার কলবের মধ্যে শয়তানে বাসা বানাইছে। কথা কয় না, ঠিক না বলে? যিনি আমাকে সৃষ্টি করেছেন তার নাম মজা লাগবে না, তার নাম মধুর মতো লাগবে না, তো বোঝা যাবে আপনার কেন খারাপ লাগছে। আপনার কলবের মধ্যে বাসা কার? যারা বলেন বাসা কার? এই কলব থেকে শয়তানকে তাড়াইতে হবে। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ে আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ে আলহামদুলিল্লাহ। যিনি আমাকে দাওয়াত করেছেন জনাব আমজাদ হোসেন, যিনি আপনার নৌবাহিনীতে আছে, বিমান বাহিনীতে, হ্যাঁ, তো উনি বলছেন যে হুজুর আলোচনার প্রারম্ভে 2 মিনিট একটু দোয়া করে নেন। আমি কোনো মাহফিলের প্রধান বক্তা, মানে শেষে যদি আলোচনা না রাখি তাইলে আমি মোনাজাত করি না। যেমন আমার পরে আরেকজন আলোচক আছে, তো যেহেতু ভাইজান রিকোয়েস্ট করছে আপনাদেরকে নিয়ে সংক্ষিপ্ত 2 থেকে 3 মিনিটের মধ্যে মোনাজাত শেষ করে দেবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, চেয়ে দেখেন আল্লাহ, আল্লাহ আপনার কতিপয় গোলামেরা আশারের নামাজ পড়ে বড় আশা করে মাহফিলে আইসা ভিক্ষুকের ন্যায় ভিক্ষার হাত উঠাইছি। আল্লাহ, আল্লাহ যা কিছু পাঠ করেছি ভুল ভ্রান্তি মেহেরবানি করে মাফ করে দাও। সওয়াব টুকুন লক্ষ কোটি গুণ বাড়ে নবীজির কদম মোবারকে সোনার মদিনায় পৌঁছা দাও। আল্লাহ নবীজির সাথে মুস্তাম্বি ইকরাম সাহাবা ইকরাম তাবেঈন তাবেঈন ইমাম মুস্তাহিদিন সালফে সালিহিন উলামা ফুকাহা গোটা বিশ্বের জমিন যত ওলি গাউস কুতুব শহীদ, তো আল্লাহ তোমার দিন ধর্ম ইসলামের খেদমত করে করে যে যেখানে শহীদ, তো আল্লাহ সকল মহান ওলিদের পাকার আমাদের দর হাদিয়া পৌঁছে দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠাইছি আল্লাহ, আমাদের মধ্যে অনেকের মা নাই, অনেকের আব্বা নাই। আল্লাহ আমাদের কলিজার টুকরা আব্বা আম্মা গুলিকে তুমি মাফ করে দাও। আল্লাহ
মাফ করে দিয়ে কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ মাহফিলের সভাপতি একেএম আব্দুর রহমান বীর মুক্তিযোদ্ধা, মাহফিলের প্রধান উপদেষ্টা জনাব নাজমুল আহসান বীর মুক্তিযোদ্ধা, প্রধান অতিথি জনাব শামসুল আলম, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মামুন হোসেন সহ মাহফিল সঞ্চালনায় যিনি রয়েছে জনাব নিজামুদ্দিন সাহেব সহ আল্লাহ আরো যারা আমার সামনে ডানে বামে পিছনে রয়েছে, আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলি পূর্ণ করে দাও। আল্লাহ দুনিয়ার বন জঙ্গলের মধ্যে যদি আগুন লাগে সবাই দেখে, কিন্তু কার মনে কিসের আগুন জ্বলে আল্লাহ তুমি ছাড়া আর কেউ দেখে না। আল্লাহ সকলের মনকে দিলকে তুমি ঠান্ডা করে দাও। আল্লাহ সকলের মনের আশা পূর্ণ করে দাও। আয় আল্লাহ তাআলা, আল্লাহ আমার আমজাদ ভাই আল্লাহ আজকে 2 দিন যাবৎ বারবার ফোন দিচ্ছেন। আল্লাহ উনি দায়িত্বরত থাকার কারণে, আল্লাহ দায়িত্বের কর্তব্যের কারণে আল্লাহ তিনি আসতে পারেন নাই, দোয়া চেয়েছেন। আল্লাহ ভাইজানের মনের সকল নেক বাসনাগুলি পূর্ণ করে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কবে জানি রে মালাকুল মউত আজরাইলের সামনে ধরা পড়ে যায় কঠিন মুসিবতের সময়, যেই নবীজির চেহারা আমার একবার দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, জীবনের গুনাহগুলি ঝরে ঝরে পড়ে যায়। আল্লাহ কঠিন মুসিবতের সময় প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূরানী চেহারা আনোয়ারা দেখাইতে দেখাইতে আমাদের প্রত্যেকের জবানে আর কলবে জারি করে দিই মানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মহল্লা যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজুদার মাহফিলের সম্মানিত যিনি প্রধান আকর্ষণ, দারুন নাজাত সিদ্দিক কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, বিশিষ্ট আলেমে দ্বীন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আমার প্রিয় ভাই হযরত মাওলানা মাহবুবুর রহমান সালিহি সাহেব মাদ্দাজিল্লুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের যিনি বিশেষ বক্তা হিসেবে তাশরিফ এনেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমিষ্টভাষী আলহাজ শাহ মোহাম্মদ শফিকুর রহমান সাহেব মাদ্দাজিল্লুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। সকলে পড়ি আমিন। আরও আলোচনা পেশ করেছেন মহল্লা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বিশিষ্ট আলেম দ্বীন, আপনাদের সকলের সুপরিচিত MA হুসাইন আল কাদরি সাহেব মাদ্দাজিল্লুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। সকলে পড়ি আমিন। নাতে রাসূল পরিবেশন করেছেন সেই সুদূর চট্টগ্রাম থেকে আগত বিশিষ্ট নাতখা শায়ের মোহাম্মদ ইকরামুল আবেদিন সহ আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন আপনাদের এলাকারই কৃতি সন্তান AKM আব্দুর রহমান বীর মুক্তিযোদ্ধা, সভাপতি মহল্লা জামে মসজিদ, প্রধান উপদেষ্টা হিসেবে যিনি রয়েছেন জনাব নাজমুল আহসান বীর মুক্তিযোদ্ধা, প্রধান উপদেষ্টা মহল্লা জামে মসজিদ। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব শামসুল আলম সাহেব, ভাইস প্রেসিডেন্ট মার্কেন্টাইল ব্যাংক PLC মতিঝিল শাখা ঢাকা। আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মামুন হোসেন সাহেব, প্রভাষক চিতোষী ডিগ্রি কলেজ, এবং মাহফিল সঞ্চালনায় যিনি রয়েছেন জনাব নিজামুদ্দিন সাহেব, সহকারী শিক্ষক চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসা সহ পোস্টারের মধ্যে যাদের নাম আছে এবং যাদের নাম নেই সকলের প্রতি এবং পর্দানশীল মা ও বোনদের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসুন সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত বান্দা থেকে কিছু সংখ্যক বান্দাকে আজকে এই পূত পবিত্র নুরানি ইমানি ইরফানি রুহানি মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহামালিকের দরবারে জবানের হকটুকুন আদায় করে উচ্চ কণ্ঠে একবার পড়ি আলহামদুলিল্লাহ। এই হলো আপনাদের উচ্চ কণ্ঠ। এতগুলি আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করছি কার দরবারে? আল্লাহর নাম নিলে শরম লাগে? বলেন তো একবার, কার দরবারে? যদি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে থাকি তাহলে আসুন হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে প্রকাশ করে দিয়ে স্বতঃস্ফূর্তভাবে রাতের স্তব্ধতা ভঙ্গ করে সিংহের গর্জন করে আর একবার উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। সরকার কায়নাত কায়নামদার তাজদার মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমি প্রারম্ভেই বলে নিচ্ছি আজকের মাহফিলে আসলে আসার পূর্বে
গতকালকে আমার মাহফিল ছিল না, তার আগে 2টা প্রোগ্রাম ছিল। আমি 2টা প্রোগ্রাম নেই না, এটার পক্ষে না। পুরা সিজনে 3 দিন করছে 2টা প্রোগ্রাম, তাও বিপদ বেরা। তার মধ্যে গত পরশুদিন এই ঘটনাটা ঘটছে, 2টা প্রোগ্রাম করা লাগছে বাধ্য হইয়া, কথা বলছেন তো। যাই হোক, করতে গিয়ে 2য় প্রোগ্রামে গিয়ে আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ছি। সুস্থতা অসুস্থতা কার হাতে? কথা বলেন না, কার হাতে? এরপরও যেহেতু এই মাহফিলে আরেকজন আলোচক আসার কথা ছিল, আমার পরিচিত ভাই আপনার আরিফুল ইসলাম তাহিরি সাহেব, আপনারা জানেন হয়তো অনেকে। হ্যাঁ, ঠিক আছে। তো আজকে আবার যদি বলি যে আমি অসুস্থ, যাইতে পারবো না, আপনাদের মনে খুব কষ্ট হয়ে যাবে। আমি বলিও নাই, কথা বুঝছেন। আমার সাথে ওষুধ নিয়ে আসছি, ট্রিটমেন্ট করাইছি আজকে 2 দিন যাবত। সব কিছু আল্লাহর হাতে, কিচ্ছু করার নাই। তারপরে ওয়াদা রক্ষার্থে এসেছি। আপনারা রাগ হইলে, যদি কষ্ট পান, তাহলে আমার আলোচনার সামনে দিকে পারবে না। আপনাদের কাছে আমি এই কথাটা বলার অর্থ হলো, আপনারা আমার জন্য দোয়া করবেন। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন? মানে 2য় মাহফিলে ওয়াজ করতে গিয়ে 1.5 ঘন্টা ওয়াজের পরে আমার কথা এলোমেলো হয়ে যাচ্ছিল। তো যাই হোক, কোনোভাবে মাহফিলটা শেষ করছি। আমি প্রধান আলোচক ছিলাম, সর্বশেষ আলোচক ছিলাম। তো যেমনে যেমন মাহফিল আল্লাহ শেষ করাইছে, এরপরে কিন্তু খুব অবস্থা খুব খারাপ গেছে। তো আজকে প্রথম আপনাদের মাহফিলে আসছি। বাকি যে মাহফিলগুলো আছে আল্লাহ দয়া করলে করতে পারবো না, তো এখানেই শেষ। মাঝখানে আমার একটা আলোচনা মনে হয়ে গেছে, কইতামনি। আবু বকর সিদ্দিকের নামটা যখন মনে হয়ে গেছে, আমার ওই ঘটনাটাও মনে হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন নবীর আশিক ছিলেন, তিনি নবীর জন্য কেমন পাগল ছিলেন, যার কারণে আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সঙ্গে শুয়ে আছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে আল্লাহর নবী একদিন ডাক দিলেন। ডাক দিয়া আবু বকর, ও আবু বকর রে, নাও নাও নাও, আমার এই আংটিটা নাও, আংটির মধ্যে লেখা আনো আল্লাহু, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী, অনেক সাহাবায়ে কেরাম এই মজলিসের মধ্যে আছেন। আল্লাহর নবী আবু বকরকে ডাক, এই মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, ও আবু বকর শোনো, আমার এই আংটিটা নিয়ে যাও, আংটির মধ্যে লিখে আনো আল্লাহু, যেরকম সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আংটি পাওয়ার পরে সুন্দর কইরা যত্ন কইরা হাতে নিলেন, নিয়ে একবার ঠোঁটে চুমা খায়, একবার বুকে লাগায়, একবার মুখে লাগায়, কপালে লাগায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে এই ঘটনাটা তুলে ধরেছেন। সম্ভবত এটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ কন্যা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে আদর করে মোহাব্বত কইরা আংটিটা নিয়ে দৌড়াইয়া স্বর্ণকারের বাড়িতে গেল। গিয়া বলল, স্বর্ণকার ভাই, ও ভাই আমার, আংটির মধ্যে লিখে দাও আল্লাহু। সুবহানাল্লাহ কইতেন না? আংটির মধ্যে লিখে দাও আল্লাহু। স্বর্ণকার ভাই আংটির মধ্যে আল্লাহু লিখতেছে, আর আবু বকর দাঁড়ায় দাঁড়ায় কয়, আমার আল্লাহর নাম যেই জায়গায়, আমার নবীর নাম তো সেই জায়গায়, যেরকম সুবহানাল্লাহ। আর আজানের মধ্যে আল্লাহর নামের পরে নবীজির নাম আছে না নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আবু বকর কয়, আমার আল্লাহর নাম যেই জায়গায়, আমার হাবিবের নাম সেই জায়গায়। আর সময় আল্লাহর মধ্যেও আল্লাহর নামের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামের সঙ্গে আমার নবীর নাম মোবারক। জান্নাতের মধ্যে আমার নবীর নাম মোবারক, কালিমার মধ্যে আমার নবীর, আল্লাহর নামের পরে আমার নবীর নাম, যেরকম সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া কয়, স্বর্ণকার ভাই, আংটির মধ্যে শুধু আল্লাহু নাম লেখলে চলবে না, তুমি সাথেই লিখে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু, বলেন না সাল্লাল্লাহু। তিনি বললেন, লিখে দাও আল্লাহু নামের সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নবীজির নামটাও লিখে ফেললেন, অথচ নবীজি বলছে শুধু আল্লাহর নাম লেখার জন্য, যেরকম সুবহানাল্লাহ। এবার স্বর্ণকার দিল, দেওয়ার পরে তিনি বড় যত্ন কইরা নবীর দরবারে চলে আসলেন। সমস্ত সাহাবায়ে কেরাম বসে আছেন। আবু বকর আসলো, আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেন আপনার আংটি মোবারকটা আমি আপনার হাতে তুলে দিলাম, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী আংটিটা সুন্দর করে খুললেন, খুইলা আংটির দিকে তাকাইলেন, তাকায় নবীজি প্রথম মুস্কি হাসি দিলেন। এরপরে নবীজির মনটা বেজার হয়ে গেছে। আল্লাহু আকবার কইতেন না? নবীর মনটা বেজার হয়ে গেছে। আল্লাহর নবী কয়, আবু বকর
ও আবু বকর রে, আমি তোমার কি বলেছিলাম? আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নামের সঙ্গে আপনার নাম তো সব জায়গায় আছে, এই জায়গার মধ্যে কেন বাদ পড়বে? আমি আবু বকরের বিষয়টা ভালো লাগে না গো নবী, এই জন্য আল্লাহর নাম লিখতে আপনি বলেছেন, আমি সাথেই লিখে দিয়েছি আপনার নাম। সুবহানাল্লাহ না? তো আল্লাহর নবী কার আংটি হইল আমার, ও আবু বকর, আরে আংটি হইল আমার, বুঝলাম তুমি আমার ভালোবাসো, এই জন্য আল্লাহর নামের সঙ্গে আমার নামটা লিখেছো। ও আবু বকর, আংটির মধ্যে তো 3 নম্বরে আরেকটা নাম দেখা যায়, ওই নাম দেখি তোমার নাম আবু বকর লেখা। আল্লাহু আকবার বলেন। আমি বলি না, আবু বকর থরথর করে কাঁপতে লাগলো আর ডাক দিছে, আল্লাহ তুমি এর ফয়সালা করে দাও। আমি আবু বকর যে বলি নাই, তুমি তো জানো। সুবহানাল্লাহ না? আমার নবী কিন্তু হাকিকত জানে, কিন্তু সবার সামনে প্রকাশ করতে চায়। যখন নবীজি আবু বকর প্রতি রাগ হয়ে গেলেন, অন্যান্য সাহাবীরা পর্যন্ত চোখ বড় করে রাঙাইতেছে, চোখ লাল করে তাকিয়ে আছে। আবু বকর ভয়ে কাঁপতেছে, আয় হায়, কোনোদিন যেই কাজ আমি করি নাই আজকে কেন করতে যাব? আল্লাহ আল্লাহ, আল্লাহর দরবারে হেড অফিসে ফোন করছে আবু বকর, ফোন করছে মানে আল্লাহর ডাক দিছে, আল্লাহ ফয়সালা করো। আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল তুমি কই? জিবরাইল কয়, আল্লাহ আমি আমার দপ্তরে। আল্লাহ কয়, জিবরাইল রে, তুমি তোমার দপ্তরে থাকলে হবে না, যাও যাও যাও, আমার নবীর সঙ্গে সাহাবীরা পর্যন্ত আবু বকরের প্রতি চোখ বড় বড় করে তাকায় আছে। আমার আবু বকরকে তো সবাই বুঝতেছে, জিবরাইল যাও যাও যাও, এর হাকিকত তুমি আমার বন্ধু নবীর কাছে বলে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন সাথে সাথে চলে আসলেন, আয়েশা নবীজিকে সালাম দিলেন। চলেন আমরা নবীজির সালাম দিয়ে বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর লেখে নাই, আবু বকর লেখে নাই। আপনি আবু বকরকে বলেছেন আল্লাহু নাম লেখার জন্য। আরে আবু বকর আপনার এতই ভালোবাসে যে আপনার পারমিশন না নিয়েই আল্লাহর নামের সঙ্গে আপনার নামটা লেখছে। এই যে বিষয়টা আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আমার আল্লাহ কই, জিবরাইল, যে নাকি আমার বন্ধু নবীরা আমার থেকে আলাদা করতে চায় না, আমি আল্লাহ কেমন করে আবু বকরকে আমার নবী থেকে আলাদা করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, জিবরাইল রে, তুমি কুদরতিভাবে ওই জায়গার মধ্যে আংটি নিয়ে যখন আমার বন্ধুর কাছে দিবে, দেওয়ার আগে তুমি লিখে দাও আবু বকর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের প্রেম রাসূলুল্লাহর প্রতি। নবীকে সর্ব অবস্থায় আগে রাখতেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দুঃখে পড়লেও দৌড়ে নবীর কাছে যাইতেন, সুখে থাকলেও রাসূলুল্লাহর কাছে যাইতেন, গিয়া বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এরকম বিপদ হয়ে গেছে, নবী আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই জিনিসটা আল্লাহর তরফ থেকে পেয়েছি, আমার ফসল ভালো হয়েছে, আমার সন্তানাদি কথা শুনে অথবা শুনে না, আমার এই বিপদ অথবা এই ভালো, এই সব কিছু নবীর কাছে বলতো। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা নবীজিকে যে সারা কিছুই বুঝতো না, সেই সাহাবীদের থেকে আমরা শিক্ষা গ্রহণ যদি না করি তাহলে তো আমরা বিপদগ্রস্ত হবই। কথা কয় না, ঠিক কিনা বলেন? আর যদি বলেন ঠিক কিনা? নবীর প্রেম ভালোবাসা সাহাবীদের জীবনী পড়লে আমাদের দিলের ভিতর আর বেশি আসবে। কথা কয় না, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদেরকে একটা হাদিস শরীফ তুলে ধরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরে রাসূলুল্লাহর প্রেম নাই, যার অন্তরে রাসূলুল্লাহর মুহাব্বত নাই, যার অন্তরে রাসূলুল্লাহর ভালোবাসা নাই, লা ঈমানা, তার ঈমান নাই। নবী নিজেই বলেছেন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আজকে সেই নবীর প্রেম ভালোবাসাকে আমরা বুঝতে চাই না। আমাদেরকে আমরা যারা সুন্নি আকীদার আছি, আমাদেরকে মানুষ বিগ্রাহ করে, তারা সুন্নি না তো সিন্নি। আসেনি আপনার লাগায়? আসেনি? এই মাইকের আওয়াজ যত দূর যায়, তোমাদের দৌড় কতটুকু আমরা জানি, তোমাদের দৌড় কতটুকু জানি। পৃথিবীর এমন কোন শক্ত কোন কিতাব দেখাইতে পারবে না তোমাদের বাংলা বই ছাড়া যে নবীজির মিলাদ এবং কিয়াম পড়া যাবে না। কথা কয় না, ঠিক কিনা বলেন?
পৃথিবী বিখ্যাত যত মুফাসসিরিন কেরাম মুহাদ্দিসিন কেরাম ছিল সবাই রাসূলুল্লাহর শান ও আজমতের ক্ষেত্রে এক ছিল, কোনো কম্প্রোমাইজ করে নাই। কথা কন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা আজকে রাসূলুল্লাহর শান মান নিয়ে আলোচনা করলে যারা আজকে যাদের গায়ে আপনার অ্যালার্জি শুরু হয়ে যায়, আমি তাদেরকে বলতে চাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, এরকম বিশিষ্ট সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে গেছিলেন, অসুস্থতা থেকে যখন নবীজি আরোগ্য লাভ করলেন, সফর মাসের শেষ বুধবার আখিরি 4 সোমবার আমরা পালন করি না? কথা কেনা করি কিনা? রাসূলুল্লাহ একটু ভালো হইলেন, শারীরিকভাবে একটু সুস্থতা অনুভব করলেন। এই খুশিতে সাহাবায়ে কেরাম হাজার হাজার দিনার, হাজার হাজার দিরহাম, তারপরে শত শত উট আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। পড়েন, কিতাব পড়েন, দেখেন। আমার প্রশ্ন হলো, নবীজি সুস্থ অসুস্থ, এই শোনেন, নবীজি অসুস্থ দীর্ঘদিন। নবীজি যেই মাত্র একটু সুস্থ হয়েছে, আল্লাহর পথে উট কুরবানি করতে হইব, টাকা পয়সা দান করতে হইব, দিরহাম দান করতে হবে। এই কথা তো কোরআন হাদিসের কোথাও নাই। সাহাবীরা নিজের থেকে করছে না? কথা কয় না? সাহাবীরা করাতেই তো আমরা কিতাবে পাইছি। কথা বোঝেন নাই? সাহাবীরা করছে না নিজের থেকে? তো সাহাবীরা করছে, সাহাবীরা কই থেকে করছে? প্রেম ভালোবাসার থেকে। নবীজির সুস্থতা লাভ করলে 100 উট দিয়া দিতে হইব, 10,000 দিরহাম আল্লাহর রাস্তায় খরচ করতে হইব। এরকম কথা না কোরআন আছে না হাদিস আছে? নাই। কিন্তু সাহাবীরা যা করছে, এখন কি সাহাবীরা বেদাতি বলবে? কথা কয় না? এখন কি সাহাবীদেরকে বেদাতি বলবেন? বলার কোনো সুযোগ আছে? নাই। কারণ সাহাবায়ে কেরাম এটা নবীর মহব্বতের থেকে করছে, আমরাও নবীর মহব্বতের থেকে করি। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলছেন, সল্লু, তোমরাও পড়ো। আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে যা পড়ি, জোরে বলেন সুবহানাল্লাহ। সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। শুধু দুরূদ পড়লেই হবে না, সাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ কইছে আদবের সাথে সালাম দেওয়ার জন্য। কাউকে সালাম দিলে কি বইয়া দিলে আদব হয় না দাঁড়াই দিলে? কথা কেন? বইয়া দিলে না দাঁড়াই দিলে? অবশ্যই দাঁড়াই দিলে। যারা বেয়াদব তারা বৈশা বৈশা সালাম দেয়। কথা কেন? ঠিক কিনা বলেন? একটা মুরব্বী রাস্তাতে যাইতেছে, আপনি বইয়া থাকবেন? সালাম দিলে দাঁড়াই দিবেন না? এটা হলো আদব। এটা কি? আপনারা যদি মনে করেন রাসূলুল্লাহ, আমরা তো বলি না যে রাসূলুল্লাহ এখানে আসছে, আমরা বলি কখনো? নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার ক্ষমতা শক্তি দিয়েছেন কে? মুসলিম শরীফের প্রথম খণ্ড 512 পৃষ্ঠা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, আল্লাহ নবী দুজাহানের বাদশা নবীর হাদিসটা বর্ণনা করেছেন। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্না লিল্লাহি ইন্নাল্লাহা জাওয়ালিল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবা ইলা আখিরিল হাদিস শরীফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ নবী নিজে স্টেটমেন্ট দিচ্ছেন, ইন্নাল্লাহা জাওয়ালিল আরদ, আল্লাহ গোটা পৃথিবীর জমিনকে আল্লাহ সংকীর্ণ করে দিয়েছে, ছোট করে দিয়েছে। কাকে? নবীজিকে। সুবহানাল্লাহ কইতেন না? নিশ্চয়ই আল্লাহ গোটা পৃথিবীর জমিনকে সংকীর্ণ করে দিয়েছে। মুসলিম শরীফের হাদিস। ফারাআইতু, যার ফলে মাশারিকাহা ও মাগারিবা, যেখান থেকে সূর্য উদিত হয় এবং যেখানে অস্তমিত যায়, রাসূলুল্লাহ বলেন আমি সবটা দেখতে পাই। যেরকম সুবহানাল্লাহ। এখন বলেন, আমরা কি পৃথিবীর ভিতরে আছি না বাইরে? আমরা আসিনি? পৃথিবী নামক গ্রহের মধ্যে আছি কিনা? তাহলে নবীজি তো সেখানে, যেখান থেকে সূর্য ওঠে, যেখানে অস্তমিত যায়, সবটা দেখে। তাহলে আমরা মনে সবটার বাইরে? কথা কেন? আমরা মনে সবগুলোর বাইরে। যদি ভিতরে হয় তাহলে রাসূল দেখেন। নবীজি মদিনার থেকে এখানে আসতে হবে না, নবীজি মদিনা শরীফ থেকে দেখার ক্ষমতা দিয়েছেন কে? কথা বলেন কে? এখন কি বলবেন মুসলিম শরীফের হাদিস জাল? পাবলিকে থাবড়া ফাড়াইব আপনার গাল। কথা কেন? ঠিক কিনা? মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের প্রথম খণ্ডে 719 নম্বর পৃষ্ঠা 100 নম্বর হাদিস, আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, আল্লাহর নবী বলেছেন, তোমরা কাতারকে সোজা করো। একামত হয়ে গেছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা একামত দিয়েছেন। এরপর রাসূলুল্লাহ বলেছেন, তোমরা কাতারকে সোজা করো। একামতের শেষে আমাদের দেশে একামতের আগে দাঁড়ায় কাতার সোজা করুন, আছে না নাই? কথা কেন? আছে না নাই? এটা সুন্নতের খেলাফ, এটা মাকরুহ। অথচ হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ একামত শেষ হওয়ার পরে পেছন দিকে ফিরছে, ফিরা বলছে তোমরা কাতারকে সোজা করো। ইমামতির জায়গা থেকে নবী পেছন দিকে ফিরা বলছে তোমরা কাতারকে সোজা করো, কেননা আমি রাসূল সামনে যেরকম দেখি পিছনেও দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি কয়, বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহকে আমি সামনে যেমন দেখি পেছনেও এরকম দেখি। আপনি যদি কোন কেমনে, আরে বল কেমনে কি তোর বিষয়? কেমনে তো আল্লাহর বিষয়। কথা কয় না?
আল্লাহ কেমনে দেখে এটা আল্লাহর হাবিবের ব্যাপার, আমাদের ব্যাপার না। তোমার মাথায় ধরে না, এটা তোমার মাথায় সমস্যা। কথা কয় না, ঠিক কিনা বলেন? হাদিসে আছে মানে আছে। আমার নবী কোনোদিন মিথ্যা বলে নাই। কথা কয় না? নবীজি কোনোদিন মিথ্যা বলছে? আপনার মাথায় না ধরলে আপনি যদি কোনো, এটা কেমনে সম্ভব? তো তুমি দেখো না, আল্লাহ আসমান সাজাই রাখছে, একটা খুঁটি নাই, প্যান্ডেল সাজাইছেন, এখানে 8-10টা খুঁটি লাগছে। এতটুকু একটা প্যান্ডেলের জন্য 8-10টা খুঁটি লাগে, আর আল্লাহ এই আসমান টাঙ্গায় রাখছেন, মাথার উপরে ঝুলাই রাখছেন, একটা খুঁটির প্রয়োজন হয় নাই। সেই রব্বুল আলামিনের যদি কজের কেমনে আসমান, কেমনে খুঁটি ছাড়ার, কেমনে কইয়া মাথা নষ্ট করানোর দরকার নাই, বলবেন সুবহানাল্লাহ। যখন আপনার বুঝে আসবে না, তখন বলবেন সুবহানাল্লাহ, বলবেন আল্লাহু আকবার, আল্লাহর বরত্ব প্রকাশ করবেন। কথা কেন, ঠিক কিনা বলেন? আসমান কেমনে দাঁড় করে রাখছে কইয়া মাথা নষ্ট করলে হইব? এটা আল্লাহর ব্যাপার। এটাই আমার আল্লাহ, এটাই কি আমার আল্লাহ, এটাই আমার রব, যিনি আপনার আমার পক্ষে যেটা সম্ভব না, এটাই অসম্ভবকে সম্ভব করায় আল্লাহর কাজ। যেরকম সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই মনে হয়? অসম্ভবকে সম্ভব করাই হলো আমার আল্লাহর কাজ। এই জন্যই তো তিনি মহান, তিনি শ্রেষ্ঠ, তিনি স্রষ্টা। তিনার চাইতে আর কি কেউ আছে বড়? এই জন্য তো আমরা আল্লাহু আকবার বলি। আল্লাহ আপনি বড়, বড় কইলে আবার ছোটর কথা এই জন্য আমরা বলি আল্লাহ আপনি মহান। আমরা কি বলি? আল্লাহ আপনি মহান। যখন আপনার মাথায় ধরবে না, তখন বলবেন আল্লাহু আকবার, আপনি মহান। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি কোন জিনিসটা আল্লাহর আপনার মাথা দিয়ে চিন্তা করে পারবেন? এই যে টিউবওয়েল আপনি চাপ দিলে পানি আসে। পানিটা কই থেকে আসে? মাটির থেকে চুইসা পানিটা বাইর করে। সুবহানাল্লাহ না? তো ওইখানে কি এত ফ্রেশ পানি কই রাখলো? এটা খাড়ি পই না যে নিয়ে 5 ড্রামে পইরে ছেড়ে দিলাম, সাগরও ছেড়ে দিলাম, সরাসরি মাটির নিচে গাড়া হয়। কথা কেন, ঠিক কিনা বলুন? এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পানিটা অনেক বড় নিয়ামত। যদি পানি না থাকে, বান্দা মারা যাবে অল্প সময়ে। কথা কেন, ঠিক কিনা বলুন? আপনি খানা না খাইয়া বাঁচতে পারবেন কয়েকদিন, 1 সপ্তাহ, ঠিক আছে, কিন্তু আপনি পানি না পাইলে আপনি কতক্ষণ বাঁচবেন? সারাদিন রোজা থেকে সেই ইফতারির সময় যদি পানিটা না পান, কন আপনার আর ইফতারি ফেটে যাব? সব দিচ্ছে আকারে বিরিয়ানি, ফল, তারপরে মুড়ি, ভুট, পেঁয়াজু, তারপর রোস্ট, পোলাও, কুরমা সব দিয়ে রাখছে আপনার আকারে, কিন্তু পানি নাই। সারাদিন রাখছেন রোজা, আপনি খাইবেন? আপনার মনে হয় খাইবেন? খাইতে দিলে তো গলা বান করে আপনি মরবেন। কথা কয় না, ঠিক কিনা বলেন? এই পানিটা অনেক বড় নেয়ামত। কথা বুঝে আসতেছে? তাহলে নবীজির দুরুদ এবং সালাম নিয়া যত সব কিলো কাল আছে, এগুলো বাদ দেন। এগুলো অনেক পরীক্ষিত। আল্লাহ বলছেন আদবের সাথে সালাম দাও, এজন্য আমরা আদবের সাথে দেই। কথা কয় না, ঠিক কিনা বলেন? একটু দূরে শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যে আলোচনার মধ্যে ছিলাম, আমি ওই আলোচনার মধ্যে আবার পূর্বে ফিরে আসলাম। মাঝখানে যে কথাগুলো বললাম, আলোচনার প্রসঙ্গে চলে এসেছে, সেজন্য বলেছি, এছাড়া আর কিছুই না। প্রিয় বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে সর্বশেষ রব্বুল আলামিন শেষ দিকে যে কথাটা বললেন, আল্লাহ বললেন ও ফুরুজাহুম ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ এবং লজ্জাস্থানের হেফাজতকারী নারী হলো জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। ওয়াজ মনে আসেনি? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপর আল্লাহ আয়াত কিন্তু একেবারে শেষ পর্যায়ে আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর অধিক পরিমাণে আল্লাহর জিকিরকারী পুরুষ, অধিক পরিমাণে আল্লাহর জিকিরকারী নারী হলো জান্নাতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম। ওয়াদা কে করছে? আল্লাহ ওয়াদা করেছেন লাহুম মাগফিরা, এই সমস্ত ব্যক্তিদেরকে ক্ষমা করে দিবেন, ওয়া আজরান আযীমা, মহান রব্বুল আলামিন এই ওয়াদাই করেছেন তাদেরকে ক্ষমা করে দিবেন। কাদেরকে? এতক্ষণ যাবত আমি যাদের কথা বলেছি,
নিশ্চয়ই মুসলমান পুরুষ মুসলমান, এই শোনেন আরেকবার এক নজরে বলি তাহলে আপনাদের মনে হবে, মুসলমান পুরুষ মুসলমান নারী, মুমিন পুরুষ মুমিন নারী, তারপর আল্লাহ বলেছেন বিনীত অনুগত্য পুরুষ অনুগত্য নারী, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, রোজা ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ বিনীত নারী, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দানশীল পুরুষ দানশীল নারী, রোজা পালনকারী পুরুষ রোজা পালনকারী নারী, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ লজ্জাস্থানের হেফাজতকারী নারী, সর্বশেষ আল্লাহ বলেছেন অধিক পরিমাণে আল্লাহর জিকিরকারী পুরুষ এবং অধিক পরিমাণে আল্লাহর জিকিরকারী নারী, এদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি যদি কখনো ব্যবসা বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হয় বিচলিত হবার কিচ্ছু নাই, কথা কয় না ঠিক কিনা? মুমিন ব্যক্তিদের ধন সম্পদের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ক্রয় করে নিছেন, এই জন্য তো রাসূলুল্লাহ বলেছেন আদ দুনিয়া সিজনুল মুমিনিন ও জান্নাতুল কাফের, মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা কয়েদখানা, আর জান্নাতুল কাফেরদের জন্য হলো জান্নাত। এই জন্য আল্লাহ সূরা তাওবা আয়াত নাম্বার 111 আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ আকবার কইতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জান মালে এগুলো আমি ক্রয় করে নিয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনার জানমালের উপরে যদি কখনো ক্ষয়ক্ষতি হয় এত টেনশন করার কোনো দরকার নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বারবার জানমালের কথা বলবেন না, আল্লাহর কাছে বারবার বলবেন আল্লাহ দুনিয়ার সম্পদ যদি তুমি কেড়ে নিবা নাও, ঈমান নিও না। কি নিও না? কথা কয় না, কি নিও না? ঈমান নিও না। ঈমান যদি চলে যায় আপনার এই জিন্দেগির কোনো লাভ নেই। আছে? কথা কয় না আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের একেবারে শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। অসুস্থতার দরুন আমি আপনাদেরকে হয়তো ওইরকম ভাবে তেলাওয়াত করে করে শোনাইতে পারতেছি না, আপনাদের হয়তো খারাপ লাগতেছে নাকি? ভালো লাগে? আলহামদুলিল্লাহ বলেন। একেবারে শেষের দিকে আল্লাহ সুবহান কি বলছে জানেন? সূরা কাহাফ আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত এবং ভালো কাজ করে নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করে ভালো কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি তাদের মেহমানদারির জন্য তাদের অতিথিতার জন্য আমি রেখে দিয়েছি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন ওই মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য যারা ঈমান আনার পরে নেক আমল করে। সুবহানাল্লাহ কইতেন না? ঈমান আনার পরে নেক আমল কি আপনি নিজে খাইলেন আরেকজন না খাইয়ে রইল? এটা এই ঈমানদার কারে কই জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের 422 পৃষ্ঠা আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি নিজে পেট ভরে খাইলো তার পাশে না খাইয়া রয়েছে, অভুক্ত রয়েছে, না খেয়ে আছে, অনাহারে আছে, সে ঈমানদার হতে পারে না। নবীজি বলেছেন সে ঈমানদার হতে পারে না যে নিজে পেট ভরে খায় কিন্তু তার পাশে মানুষ না খেয়ে থাকে। ঈমানদার কারে কয়? বুঝেন না আপনি? কোটি কোটি টাকার মালিক হয়েছেন কিন্তু আপনার সেই খেয়াল নাই যে আমি কি করতে হবে কি করতে হবে না। কথা কয় না ঠিক কিনা বলে? আপনি ঈমানদারদের জন্য সুব্যবস্থা আছে। এখন ঈমানদারের কাজগুলো তো জানতে হবে। মোটামুটি আজকের আলোচনার মধ্যে কিন্তু কয়েকটা দিক ফুটে আসছে, ঠিক কিনা বলেন? কথা কয় না ঠিক কিনা বলেন? খয়রুন নাসি মাইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো যে অন্যের উপকার করে। আমরা উপকারের চেয়ে অপকার বেশি করি। কথা কয় না ঠিক কিনা বলেন? উপকারের চেয়ে অপকার বেশি করি। বালিশের মধ্যে মাথা রাইখা চিন্তা করি আগামী কালকে কারে ঠকান যায়, বিটলামি বুদ্ধি করি শুয়ে শুয়ে রাত্রের বেলা। আরে ভাই কালকে তুমি জীবিত থাকবে না সেটা তো চিন্তা করলা না। কথা কয় না ঠিক কিনা বলেন? আগামীকাল পর্যন্ত তুমি বাঁচবা কিনা সেই চিন্তা তোমার মাথায় নাই, কিন্তু তুমি আগামীকাল কারে ঠগাইবা এই বুদ্ধি তুমি করতেছো। কথা কয় না ঠিক কিনা বলেন?
এই জন্য মানুষের উপকার যদি করতে পারি তাহলে আপনার আমার জিন্দেগি সফল। কথা বোঝেন নাই? রাসূলুল্লাহ বলেছেন এটা উত্তম মানুষ। আর কোরআনুল কারীমের মধ্যে এসেছে যে ব্যক্তি আমলে সলেহাত, অর্থাৎ আমলে সলেহাতটা কি শুধু নামাজ আর রোজা না, আপনি আমলে সলেহাত বলতে আপনি যে কোনো ভালো কাজ, রাস্তা থেকে যদি আপনি একটা কাদা বা একটা ইট পাথর কলার শিলা এগুলো আপনি সরাই দেন, এটাও কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটাও কি একটা ঈমানের শাখা প্রশাখার মধ্যে আছে এবং সদকায়ে জারিয়া হিসেবে আপনি সওয়াব পাবেন। যেরকম সুবহানাল্লাহ। অন্য মুমিন ব্যক্তির জন্য আর তার উপকারতে যে আরেকজন যেন মধ্যে ফাড়া দিয়ে না পড়ে, আরেকজন যেন উষ্টাকে পাথরে ব্যথা না পায়, ওই যে পরের উপকারে আপনি করছেন এটার মধ্যে সওয়াব রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এখন আমরা কি এগুলো করি? আমরা তো এগুলো করতে চাই না, অথচ আল্লাহর কোরআন কি বলে, রাসূলুল্লাহর হাদিস শরীফ কি বলে সেদিকে আমাদের খেয়াল নেই। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে এই আয়াতে কারিমার মধ্যে বুঝলাম যারা আমলে সলেহাত করবে অর্থাৎ ভালো ভালো কাজগুলি করবে তাদের মেহমানদারির জন্য, তাদের অতিথিয়তার জন্য মহান রব্বুল আলামিন রেখে দিয়েছেন জান্নাতুল ফিরদাউস। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা জান্নাতে একবার যাবে ওই জান্নাতি ব্যক্তিগুলি জান্নাতের মধ্যে কতদিন থাকবে, কয়দিন যাবত থাকবে? একদিন না 2 দিন, 1 সপ্তাহ না 2 সপ্তাহ, 1 মাস না 2 বছর, 2 মাস, 1 বছর না 2 বছর, নাকি যুগের পরে যুগ? আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, যারা একবার জান্নাতি হয়ে যাবে তারা কখনো নিজেরা জান্নাত থেকে বের হতে চাইবে না, ওখানে থাকবে অনন্তকাল, চিরকাল তারা জান্নাতি। জান্নাতি বলে একবার ঘোষিত হয়ে গেলে, ঘোষণা হয়ে গেলে সেই ব্যক্তি জান্নাতেই থাকবে অনন্তকাল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত থেকে যে জান্নাতে হবে সেও বার হতে চাইবে না, আল্লাহও তাদেরকে বাইর করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে চাই কিনা? কথা কয় না। জান্নাতে যাইতে চাই কিনা? আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। আর জোরে পড়ে না আমিন। একবার জান্নাতে যদি যাইতে পারেন, হাউজে কাউসারের পানি যদি একবার পান করতে পারেন, আর আপনার তৃষ্ণা আসবে না। জান্নাতের মধ্যে বাথরুম নাই, পেশাবখানা নাই, আপনার টয়লেট নাই, বলবো হুজুর তাহলে কি খানাদানা নাই? আর খানাদানা আছে, খানাদানা আছে, জান্নাতি নাজ নেয়ামত আছে, কিন্তু বাথরুম করতে হবে না, পায়খানা প্রস্রাবে যাইতে হবে না। তো বলে হুজুর খাইলে কি হবে? খাওয়ার পর আপনি যদি ঢেক দেন, ঢেকুর চিনেন না? ঢেকুর, ঢেক যে খাবার খাইলে ঢেক আসে না, বুঝছেন নি কথাটা? ঢেক আসার লগে লগে পেট খালি। সুবহানাল্লাহ। আপনি ওখানে বাথরুম করতে হবে না, ঢেক আসছে মানে পেট খালি হয়ে গেছে। জোরে করেন না সুবহানাল্লাহ। দুনিয়াবি খাবার খাইলে পেটে অসুখ হয়, জান্নাতি নাজ নিয়ামত খাইলে কোনো অসুখ নাই। সুবহানাল্লাহ কইতেন না? ঢেক আসলে পেট খালি হয়ে যাবে। মনে মনে ভাবছেন ইস পাখি বোনা করে যদি খাইতাম, ইস আমি যদি এইটা বোনা করে খাইতাম, দেখবেন যে খালি ইচ্ছা করছেন, দেখবেন যে গ্রান আসতেছে। কিরে কি গ্রান আসতেছে? চাই দেন যে আপনার আগারে খানা। সুবহানাল্লাহ। বলতে দেরি হবে, ইচ্ছা করতে দেরি হবে, আবার আপনার সামনে চলে আসবে। এটা হলো জান্নাত। এটা কি? জান্নাত। জান্নাতি নাজ নেয়ামত দুনিয়ায় পাবেন না। আল্লাহু আকবার বলেন। জান্নাতি নাজ নেয়ামত জান্নাতেই পাবেন। জান্নাতি নাজ নেয়ামতের উপমা দুনিয়া দিয়ে দেখানো সম্ভব না। এটা কি সম্ভব? কথা করে, এটা কি সম্ভব? কঠিন কালেও সম্ভব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য জান্নাতি হওয়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহর নবী বলেন, আপনার একটু আগে জিজ্ঞেস করলাম ভাই জান্নাতে যাইতে চাই কি চাই না? আমরা সবাই কিন্তু হাত উঠাইছি, বলছি হ্যাঁ আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যেতে আমরা চাই। আর জান্নাত যদি আপনারা চাই, বিষয়টা কেমন হবে? বুঝেন নাই? আপনি জান্নাত চান, আমি জান্নাত চাই, এটা এক জিনিস। আর স্বয়ং জান্নাত যদি আপনারা চাই যে আল্লাহ এই বান্দাটা আমার দাও, তাহলে আরো স্পেশাল হবেন না? কথা কয় না, হবেন কি না? হবেন। একটা হাদিস শরীফ শোনাই দেব। নবীজি বলেন 5 প্রকার ব্যক্তির জন্য জান্নাত অধিক আগ্রহের সাথে অপেক্ষা আছে। সুবহানাল্লাহ। 5 প্রকার ব্যক্তিগুলো কারা? ইন্নাল জান্নাতা তাশতাকু আলা খামসাতি নাফার। রাসূলুল্লাহ বলেছেন 5 প্রকার ব্যক্তির জন্য জান্নাত অধিক আগ্রহের সাথে অপেক্ষায় আছে। 1 নম্বরে রাসূলুল্লাহ বলেছেন তালিল কোরআন, যে ব্যক্তি অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করে। জোরে কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করবে গো, আল্লাহ
আল্লাহর নবী কই উম্মতেরা রে, তুমি জান্নাত খোঁজার দরকার নাই, জান্নাত আল্লাহর কাছে কয় আল্লাহ গো ও প্রাণের মাওলা এই বান্দাটারে আমার জান্নাতে পাঠাও। সুবহানাল্লাহ কন্যা। এরপরে 2 নম্বরে আল্লাহ নবী দ্বিতীয় নম্বরে বললেন ওয়াহাফিজিল লিসান। আল্লাহ নবী 2 নম্বরে বললেন যে ব্যক্তি তার জবানের হেফাজত করবে ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত অধিক আগ্রহের সাথে অপেক্ষায় আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জবানের হেফাজত কে বলছেন? জোরে বলেন জবানের হেফাজতের কথা কে বলছেন? আল্লাহর নবী। কে বলছেন? জবানের যে ব্যক্তি দেখবেন অনেক মানুষ চা স্টলে বৈশা বৈশা কত আলতু ফালতু কথা কয়, কথার আগে গালি দেয়, আছে না নাই? কথা কয় আছে না নাই? আছে। অনেক মানুষ কথা কওয়ার আগে গালি দেয়, জবানকে খারাপ কাজে ব্যয় করে কিনা বলে, মানুষকে ভালোবেসে খাওয়াচ্ছে আর সেই জায়গার মধ্যে বাধা প্রদান করে। এরকম ব্যক্তি আছে না নাই? কথা কয় আছে না নাই? একটু দূরে শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে 3 নম্বর আল্লাহ নবী বললেন ওয়া মুতঈমিল জিআন, যে ব্যক্তি ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াবে আল্লাহর তৈরি জান্নাত তার জন্য অপেক্ষায় আছে। যেরকম সুবহানাল্লাহ। আমরা মানুষকে খাওয়াবো নাকি খাওয়াবো না? 3 বেলা খাবার খাইলা, খাওয়ার পরও খাম করব না। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি দুনিয়ার জমিনে বেশি বেশি করে খাবারের জন্য পাগল ছিল, খাবার পাইলে কোনো কথা নাই, খাবার পাইলে খালি খাইছে, এরকম মানুষ আশেপাশের দিকে তাকাই নাই। নিজের প্লেটের মধ্যে বড় মাছের খাড়িটা পড়ছে, আর অন্যগুলোর মধ্যে থাকলে থাকুক না থাকলে নাই, এরকম মানুষ আছে না নাই? কথা করা আছে না নাই? আল্লাহর নবী কয় যারা দুনিয়াতে খালি খাম করছে, খাবার পাইলেই খাইছে, আশেপাশের দিকে তাকায় নাই। নবী আমার কয় হাসরের ময়দানে মানুষ যখন দাঁড়ায় থাকবে সেদিন তারা খাবারের অনেক কষ্ট পাবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। নারে তাকবীর। দুম জাতি গেছে কেউ মোহাম্মত করে নারাই তাকবীর, নারাই রিসালাত। প্রধান আকর্ষণের আগমন, মেহমানে আলার আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে নারাই তাকবীর, নারাই রিসালাত। প্রধান আকর্ষণের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ। বলে আমার ভাইজানের সাথে আরেকটি প্রোগ্রাম করেছিলাম ঢাকাতে, এখন থেকে 3 বছর আগে। এরপর আর দেখা হয়েছে বলে মনে হয় না, কিন্তু এই ওয়াজের মাঠে কত আলেমদের সঙ্গে যে আমাদের দেখা হয়, ঠিক কিনা বলেন? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম যারা আছেন আমাদেরকে চিনেন, আলহামদুলিল্লাহ কইতেন না? কারণ দেখা হচ্ছে, কথা হচ্ছে, আলোচনা হচ্ছে এক এক মঞ্চে এক একজন আলেমের সাথে। আজকে যিনি আপনাদের মাঝে তাশরিফ এনেছেন, আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, বিশিষ্ট আলেম দ্বীন, যিনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আলোচনা করে থাকেন, আমার প্রিয় ভাই হযরত মাওলানা মাহবুবুর রহমান সালেহী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। সকলে পড়ি আমিন। ভাইজান যেহেতু চলে এসেছেন, আমি আলোচনার সামনের দিকে পারবো না। এই অসুস্থ শরীরে শুধু ওয়াদা রক্ষার্থে এসেছি, এরপরও চেষ্টা করেছি আপনাদেরকে কিছু কথা বোঝানোর জন্য। আপনারা কি মোটামুটি বুঝতে পারছেন? সূরা আসর থেকে শুরু করে সময়ের কসম কেন আল্লাহ খাইলেন, কি কারণে খাইলেন, তাফসিরে কাবির থেকে, তাফসিরে ইবনে কাসির থেকে ব্যাখ্যা টেনে আপনাদেরকে বুঝাইছি। এরপরে কারা কারা ক্ষতিগ্রস্ত তাদের কথা বুঝাইছি। তারপরে কারা ক্ষতিগ্রস্ত না তাদের কথা বলছি, কারা কারা ক্ষতিগ্রস্ত নয়, আল্লাহ কাদেরকে ক্ষতিগ্রস্ত বলছেন। এরপরে পাশাপাশি জান্নাতি ব্যক্তিদের আলামত নিয়ে আলোচনা করছি না? কথা কনা করছি কিনা? মানে সার সংক্ষেপ বলছি। আর সর্বশেষ আপনাদেরকে বলতেছিলাম 5 প্রকার ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত অপেক্ষায় আছে। এটা কি শেষ করব না ছেড়ে দেব? শেষ করব। তাহলে 3 নাম্বার কিছু। 4 নাম্বারে হলো মুকসিল উরিয়ান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দিবে, সুবহানাল্লাহ কইতেন না?
বস্ত্রহীন কাপড়হীন ব্যক্তিকে অনেক মানুষ দেখবেন, আপনি বাজারে গাড়ি গেলে দেখবেন শীতকালের মধ্যে ফাক্কার মধ্যে দোয়ানের আশেপাশে বাজারের আশেপাশে শুয়ে রয়েছে, কাইতে রয়েছে, একটা কাপড় নাই শরীরের মধ্যে, একটা কম্বল নাই, ভালো কিছু নাই, মশারি নাই, কোনো কিছু নেই। কথা কেন ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ বলেছেন বস্ত্রহীন কাপড়হীন ব্যক্তিকে যে ব্যক্তি কাপড় দিবে ওই ব্যক্তির জন্য আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষা আছে। যেরকম সুবহানাল্লাহ। পঞ্চম নম্বর আল্লাহ নবী বললেন ওমান সাল্লা আলাইয়া হাবিবুর রহমান, যে ব্যক্তি অধিক পরিমাণে বেশি বেশি করে আমি রাসূলের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষায় আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। অধিক পরিমাণে জান্নাত অপেক্ষায় থাকবে যদি আপনি আমি রাসূলুল্লাহর প্রতি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করি। পারবো? সাল্লু আলাল হাবিব পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের হাজিরিকে কবুল করুক, আমরা পড়ি আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক, সকলে পড়ি আমিন। আমি নিজেও আপনাদের কাছে দোয়ার প্রার্থী, আপনারা দোয়া করবেন। এই বলে আমার অগোছালো বক্তব্য আমি এখানে ইতি টানছি। আপনাদের কাছে দোয়া চাই, আমার বক্তব্য এখানে শেষ করছি এবং ভাইজানের কাছেও দোয়া চাই। আমার আলোচনা এখানেই শেষ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।